দেখেন মেকিং কাস্টম কার ফিজিক্স ইন ইউনিটি। তো এখানে কাস্টম একটা কার ফিজিক্স দিছে। তো এটা অনেক জোস একটা টিউটোরিয়াল। মানে অনেক কিছু দেখাইছে এটার ভিতরে। তো আমি আপনাদের একটু দেখাই যে এই যে দেখেন এই গাড়ির ক্ষেত্রে কি হয়েছে। এই দেখেন উপরটা সবুজ কালারটা এটা আমাদের ওয়াই অক্ষ, আমাদের নীল কালারটা এটা আমাদের জেড অক্ষ, আর এটা আমাদের লাল কালারটা আমাদের এক্স অক্ষ। খুব সম্ভবত আছে, দেখি, হ্যাঁ এটা এক্স অক্ষ লাল কালারটা। আচ্ছা, তো গাড়ি এই যে দেখেন আমাদের স্টিয়ারিং হুইল গুলা যখন আমাদের এই যে এইভাবে বামে নেই বা ডানে নেই একটা স্টিয়ারিং একটা অ্যাঙ্গেল তৈরি হয় না। এই দেখেন এই যে এইভাবে হইতেছে আর কি। এই যে বামে অথবা ডানে যাইতেছে আর কি। তো আমাদের এক্স আর জেড অক্ষটা আমরা একসাথে মুভ করতেছি আমরা ডাইনে অথবা বামে। আর এরপরে দেখেন আরেকটা কি হয়। এই যে এখন সাসপেনশন সিস্টেমটা দেখাবে। আশা করি দেখি সাসপেনশন সিস্টেমটা দেখাবে। এই যে দেখেন লাভ দিতেছে, এই দেখেন মানে গাড়ি কিন্তু অত বেশি কিন্তু হইতেছে না। মানে আহ, ঝাঁপ দেওয়ার পর সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমাদের চাকার উপরে যে থাকা যে আমাদের যে সাসপেনশন সিস্টেমটা আছে ওই বিষয়টা হ্যান্ডেল করার কারণে ঝাঁকিটা অত বেশি ক্যাসিং এর মধ্যে লাগতেছে না। এই দেখেন লাভ দেওয়ার কারণে ওই দেখেন এই যে এটা কিন্তু ওয়াই অক্ষটারে মানে কি পরিবর্তন হয়েছে সেটা দেখা যাচ্ছে। এটা আমাদের সাসপেনশন সিস্টেমটা আমাদের ওয়াই অক্ষ বরাবর এই ইয়েতে কাজ করেছে। তারপরে আরেকটা কি, আর এই যে আরেকটু পরে দেখা যাচ্ছে, আরেকটু পরে দেখাবে। এই যে দেখেন এই যে গাড়ি চলার ক্ষেত্রে কি করেছে। এই দেখেন আমাদের জেড অক্ষ বরাবর কিন্তু আমাদের সামনে অথবা এই যে পিছনে যাইতেছে। তো আমাদের গাড়ি চলার ক্ষেত্রে যে পিছনের চাকাটা ঘুরতেছে, পিছনের চাকাটা ঘোরার কারণে সামনে পিছনে যাইতেছে। আবার এই দেখছেন এই যে এখানে একটা টর্ক টর্ক তৈরি হইতেছে। টর্ক টর্ক বলতে মানে আমাদের ঘূর্ণন গতি আর কি। তো আমাদের চাকার ভিতরে আমাদের কি থাকে, ঘূর্ণন গতি থাকে। আমাদের চাকাটা কিন্তু ঘুরে প্রতিনিয়ত কিন্তু সামনে দিয়ে যাইতেছে এক অক্ষ বরাবর। এটা কিন্তু প্রতিনিয়ত ঘুরতেছে কিন্তু প্রতিনিয়ত কিন্তু ঘুরতেছে। এটা ঘূর্ণন গতিটা আমাদের টর্ক বলে আর কি। তো এখানে টর্কের কারণে এটা সামনে বা পিছনে যাইতেছে আমাদের গাড়িটা। আর একই সাথে আমাদের ঝাঁকির উপর দিয়ে মানে অবস্টেকেলের উপর দিয়ে যাওয়ার পরে সাসপেনশন সিস্টেমের কারণে আহ, এই বিষয়টা হবে যে ওয়াই অক্ষ বরাবর। তার পাশাপাশি আমরা ঘোরাইতে পারি আমাদের স্টিয়ারিংটা এক্স আর ওয়াই অক্ষ বরাবর ঘোরাইতে পারি। সরি, মানে এক্স আর জেড অক্ষ দুটো একসাথে আর কি ঘোরাইতে পারি আর কি স্টিয়ারিং হুইলের মাধ্যমে আর কি। তো বিষয়টা আর কি এইভাবে কাজ হচ্ছে। এটা অনেক সুন্দর একটা এক্সাম্পল দিচ্ছে ভাই। বাইরের দেশে ভাই এডুকেশন কোয়ালিটি অনেক ভালো, অনেক মানে তাদের একটা ভাই এক একটা জিনিস আবিষ্কার করে ওরা ভাই। মানে আমাদের দেশে এই বই পড়া মুখস্থ করা এইভাবে যদি আপনার যদি এই সিস্টেম যদি আপনারা এসে থাকেন, গেম ডেভেলপমেন্ট করাটা শিখাটা মানে খুবই আপনার জন্য টাফ হয়ে যাবে যদি আপনাদের এটা নতুন কিছু একটা তৈরি করার মানসিকতা না থাকে, নতুন একটা কিছু থেকে আপনার শিখা যে মানসিকতা না থাকে, নিজে চিন্তা করে শিখার যে মানে মাস আপনার নিজে চিন্তা করে শিখার যে মানসিকতা যদি না থাকে ভাই, সেলফ স্টাডি করার যদি আপনার না থাকে, আপনি যদি সব মানে বই পড়ে পড়ে মুখস্থ করে এটা করবো এইরকম মানসিকতা যদি থাকে, নিজে চিন্তা করে একটা জিনিস বাইর করবেন করবেন এই প্রবলেম সলভিং এগুলো যদি ক্ষমতা না থাকে ভাই, প্লিজ আপনি গেম ডেভেলপমেন্টে আসেন না ভাই, প্লিজ। মানে অনেক সমস্যা পড়বেন ভাই। অন্য অনেক সেক্টর আছে এগুলাতে যান, কিন্তু এই সেক্টরে অনেক মানে প্রতিনিয়ত আপনার দেখেন একটা গেমের মধ্যে বাগ ফিক্সিং করা, এটা করা, এই সমস্যা, এটা কিসের জন্য হলো, এটা কিসের জন্য হলো, এগুলো বইয়ের পড়া দ্বারা মুখস্থ করা দ্বারা হয় না ভাই। বা এইগুলা বিষয় আছে, এগুলো সব কেউ আপনার ধরে ধরে শিখাইবে না, গেম ডেভেলপমেন্টে কেউ ধরে শেখায় না, নিজের চিন্তা ভাবনা করার আছে। মানে প্রচলিত আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে বাইরে আসতে হবে। তো এই দেখেন আমাদের সাসপেনশনটা আমি আরেকটু ভালো মতো বুঝাই। তো এখানে দেখেন এই যে দেখেন এই যে সাসপেনশন সিস্টেমটা কিভাবে কাজ করছে দেখছেন। নিচে যাই মানে নিচে যাইতেছে কিসের কারণে, ওই যে গর্ত থাকার কারণে নিচে যাইতেছে চাকাটা। আবার আহ, উপরে যাইতেছে কিসের কারণে, উপরে যাইতেছে এই যে মানে আইল্যান্ড থাকার কারণে। তো এই যে উপরে যায় অথবা নিচে যায় এই বিষয়গুলো কিন্তু খুব সুন্দর মতো হ্যান্ডেল করে ফেলা যাচ্ছে আমাদের সাসপেনশন সিস্টেম। আমি এটা একটু আরেকটু ভালো মতো বুঝাই আপনাদের। তো কেমনে কি হইতেছে। তো এই যে এই সিস্টেমটা আমাদের, এটা আমাদের সাসপেনশন সিস্টেম আর কি। তো এই চাকার উপরে থাকে সাধারণত। তো এই বিষয়টা কি, এই বিষয়টা এই যে কালো অংশটা দেখতে পাচ্ছেন, এই বিষয়টা বলা হয় ড্যাম্পার। ড্যাম ড্যাম্পার বলা হয় এটারে আর। আর এই যে হলুদ জিনিসটা যে দেখতে পাইতেছেন, এটা বলা হয় স্প্রিং।
এটা বলা হয় আমাদের স্প্রিং। তো আমাদের গাড়ি চলার ক্ষেত্রে কি হয়, গাড়ি চলার ক্ষেত্রে যখন উঁচা নিচে ঝাঁকির মাধ্যমে যদি যায় তাহলে কি হবে, আমাদের ঝাঁকি যখন আমাদের চাকার উপরে পড়ে বা ইয়ের উপরে পড়ে, তখন আমাদের স্প্রিং এর কারণে স্প্রিংটা আমাদের দুলতে থাকে আর কি। তো স্প্রিংটা আমাদের যদি আইল্যান্ডের উপর দিয়ে যান তাহলে যে এই স্প্রিংটা এইদিকে সংকুচিত হবে আর কি। স্প্রিংটা এত বড় আসলো স্প্রিংটা সংকুচিত হয়ে মনে করেন এতটুকু হয়ে পড়লো। এতটুকু হয়ে পড়লে কিন্তু এর ভিতরে একটা মানে আমাদের কি বলে এটা মানে একটা স্থিতিশক্তি কিন্তু আমাদের এর ভিতরে মানে জমা হয় আর কি চাপ দেওয়ার কারণে। তো পরবর্তীতে আবার স্বাভাবিক অবস্থায় আসার পরে এই এটা কিন্তু আবার প্রসারিত হবে আর কি, যে প্রসারিত হয়ে আরো বড় হয়ে যাবে আর কি। তো তো চাপার ফলে এটা আর কি আরো বড় হয়ে যাবে আর কি। তো বড় হওয়ার পরে কি হবে, মনে করেন এটা মানে সাধারণ ছিল, তারপর মনে করেন যে আইল্যান্ডে যাওয়ার পরে এটা ছোট হয়ে গেছে, পরবর্তী স্প্রিং এ স্মৃতিশক্তি জমা হওয়ার পরে এটা পরবর্তী এটা প্রসারিত হয়ে আরো বড় হয়ে যাবে আর কি। তো এবার আবার মানে আবার বড় হওয়ার কারণে এটা আর কি স্বাভাবিকভাবে মনে করেন যে এই লেভেলে আছে। এখন আবার বড় হয়ে যাওয়ার কারণে আবার কি হবে, যে ও আবার এই ডিফল্ট স্টেটে আসার চেষ্টা করবে, যে বেশি এইদিকে হয়ে গেছে। তো স্প্রিং যেভাবে কাজ করে আর কি। তো মানে এরপরে এই লেভেলে আসার কারণে মানে এই বড় মানে কি বলে আর কি, প্রসারিত অনেক বেশি হয়ে যাবে। প্রসারিত বেশি হওয়ার কারণে এটা আবার আহ, আরেকটা শক্তি আর কি জমা হবে ওর ভিতরে। তো ওই শক্তিটা কি করবে, মানে ওই স্থিতি শক্তিটা কি করবে ওকে, ওকে আরো মানে আবার ছোট হইতে, মানে ওর ডিফল্ট আসার জন্য আরো ছোট হইতে, যেহেতু একটু বেশি শক্তি আছে মজুদ আছে, আবার ছোট হওয়ার চেষ্টা করবে ও। পরে আবার ছোট হবে, তারপর আবার বড় হবে, মানে স্প্রিং যেভাবে দুলে আর কি। আপনার আই থিঙ্ক ইউ গট ইট, মানে আপনার স্প্রিং নিয়ে ছোটবেলায় খেলা করছেন আর কি, যেভাবে দুলে আর কি, যে এখানেও দেখালো যেভাবে দুলে আর কি। একবার ছোট হবে, একবার বড় হবে, একবার ছোট হবে, বড় হবে, এভাবে দুলতে থাকবে কন্টিনিউয়াসলি। তো এভাবে দুলার পরে কি হবে, দুললে কি হবে, দুলার পরে আমাদের কিন্তু এটা কন্টিনিউয়াসলি কিন্তু দুলতে থাকবে, তাহলে আমাদের গাড়িটা কিন্তু এইভাবে যাইতে থাকবে আর কি, দুলতে থাকবে। তো আমরা তো এটা এই জিনিসটা তো আমরা চাই না ভাই, তাই না? এই জিনিসটা আমরা চাই না, আমরা ড্যান্সিং কার চাই না, আমরা ড্যান্সিং কারটা আমরা চাই না। তো এই জিনিসটা মানে আমাদের যে আইল্যান্ডের উপর দিয়ে যায় অথবা মাটিতে গর্ত থাকুক, ওই উঁচা নিচা এই শক্তিগুলারে মানে মানে সরি মানে ওইগুলার উপরে চাকা যাওয়ার কারণে স্প্রিং এর ভিতরে যে আমাদের একটা শক্তি জমা হয়ে যাচ্ছে, ওইটার কারণে যে স্প্রিংটা কন্টিনিউয়াসলি দুলতেছে, ওই কন্টিনিউয়াসলি দুলতে থাকবে আস্তে আস্তে। আম, আম, তো আস্তে আস্তে যদিও এই যে, মানে আমাদের বাধার কারণে বাহ্যিক যে ইগুলা বাধার আছে এগুলোর কারণে থামবে, যদি থামে তবে অনেক পরে আর কি, আস্তে আস্তে অনেক পরে থামবে। কিন্তু যে কন্টিনিউয়াসলি যে দুলতে থাকবে, আমরা তো ওই সময় একটা ড্যান্সিং কার তো চাই না ভাই, তাই না? এখন আমাদের আইল্যান্ডের তে বাধা পাওয়ার যে শক্তিটা আছে বা এই যে গর্তের যে শক্তিটা আছে, ওই শক্তিটা আমাদের শুইসা নিছে আমাদের পুরাপুরি স্প্রিংটা শুইসা নিয়ে আমাদের নিজেদের শোলগুলারে বাধার যে প্রভাবটা আছে ওটা থেকে আমাদের রক্ষা করতেছে। আমাদের কি বলে ওটাকে, আমাদের শরীরটা রক্ষা করতেছে আমাদের স্প্রিং, পুরো শরীরের শুইসা নিতেছে ওর ভিতরে, নিজে তুলতেছে, তাও আমাদের মানে শরীরের বাধাটারে দিতেছে না। তো এখন ওর শক্তিটারে মানে ওর দোলাটারে তো কমাইতে হবে, ওর দোলাটারে তো কমাইতে হবে, এই দোলাটারে কমায় আমাদের ড্যাম্পার। তো ড্যাম্পারের ভিতরে আমাদের যে লিকুইড থাকে, বিভিন্ন ধরনের লিকুইড পদার্থ থাকে, আপনি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং অথবা গাড়ির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়লে বা গাড়ির বিষয়গুলো নিয়ে পড়লে একটু দেখতে পারবেন যে ভিতরে আমাদের লিকুইড থাকে। ওই বিষয়টা কিভাবে কাজ করে, মানে আমাদের এই চাকাটারে মানে এই স্প্রিং এর শক্তিটারে এটা আবার শুষা নেয়, শুষা নিয়ে আবার মনে করেন যে মানে আপনার ধারণা দেওয়ার জন্য ওইভাবে শুষা নেওয়া এই শব্দটা ইউজ করেছি, যে আমাদের আইল্যান্ড বা এগুলোর শক্তিটারে শুষা নেয়, মনে করেন আমাদের স্প্রিং এর নিজের কাছে নিয়ে নেয়। আবার ওই শক্তিটারে আবার শুষা নেয় আমাদের ড্যাম্পার ওই শক্তিটারে নিয়ে নেয় স্প্রিং এর মানে দুলনটারে কমিয়ে দিয়ে একদম স্টেবল আয়না ফেলে আর কি। এরপরে আমরা একটা ভালো একটা দুলন দেখতে পাই, যেমন এই যে ইয়েতে দেখতে পেলাম, এই থেকে ভালো একটা দুলন দেখতে পাই, এই যে এমনি প্রথমে তো দুলতে থাকে, পরে ড্যাম্পার দেওয়ার পরে হয়। তো এখানে আমাদের কিছু সূত্র আছে, এই যে একটা নির্দিষ্ট একটা অফসেট হয়। তো ওই অফসেট অনুযায়ী একটা হয়, মানে ফোর্স কতটুকু ফোর্স দিলাম ওই অনুযায়ী কতটুকু অফসেট আছে, মানে অফসেট কতটুকু আছে আর স্ট্রেংথ কতটুকু আছে আমাদের স্প্রিং এর। তো ওই অনুযায়ী আমাদের ফোর্সটা কতটুকু আমাদের, মানে ওই বিষয়গুলো আর কি হিসাব করে। তো এরপরে মানে এই বিষয়গুলো আপনার না জানলেও চলবে, আমি সিম্পলি দেখাই। আমরা যদিও আমরা কাস্টম ভাবে আমাদের কি বলে কাস্টম ভাবে তো আমরা আমাদের ফিজিক্সটা বানাবো, মানে কাস্টম ভাবে আমাদের বলে, ওরা তো এখানে কাস্টম একটা ফিজিক্স দিছে আমাদের গাড়ি ক্ষেত্রে। আমরা হুইল কুলা এটা ইউজ করবো, এটার মধ্যে অনেক ফাংশনালিটি গুলা মানে আমাদের
দেওয়া আছে আর কি, ওইগুলো ওই বিষয়গুলো আমরা রেফারেন্স হিসেবে নিয়ে মানে ওই বিষয়গুলো আর কি, আমাদের স্টিয়ারিং অ্যাঙ্গেল কত হবে, আমাদের এই কি বলে যে ড্যাম্পিং গুলা কত হইতেছে, আমাদের স্প্রিং গুলা কত শক্তিতেই হবে, মানে তারপরে আমাদের এই কি বলে ব্রেকের ফোর্সটা কত হবে, আমাদের ওই বিষয়গুলো আমরা সেট করে দিতে পারি। আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে ওগুলো রেফারেন্স হিসেবে নিয়ে এগুলো কাজ কাজ করে ইচ্ছা মতো আমাদের নিজেদের মতো মডিফাই করে নিতে পারি। তো এখন বিষয়টা হলো এই যে এখানে আমাদের কাস্টম ভাবে এই বিষয়গুলো ম্যাথ গুলো না বুঝলেও চলবে, তবে আপনারা যদি এই ভিডিওটা দেখেন তো ভালো মতো বুঝতে পারবেন। তো আমাদের এই যে আবার ড্যাম্পার, এই যে এক্ষেত্রে আমাদের এই যে ড্যাম্পারের এইটা ড্যাম্পিং কতটুকু হইতেছে, ভ্যালোসিটি হচ্ছে ওটা নেগেটিভ করে পরবর্তী আমাদের মোট ফোর্সটা কতটুকু হইতেছে, আমাদের স্প্রিং এর তো লাফানো ইটি হইতেছে, তার পাশাপাশি আমাদের এই ড্যাম্পিংটা ইয়েটা আমাদের বিয়োগ দিতেছে আর কি, ওই ড্যাম্পিং এরিয়াটা বিয়োগ দিয়ে আমাদের মোট ফোর্সটা কতটুকু হইতেছে, ভ্যালোসিটি আছে। যাই হোক, ইন্টারেস্টিং ম্যাথ, আমাদের এটা লাগবে না আপাতত। তো আচ্ছা আমি দেখি তো এটা, এই যে এই যে এরকম হয় আর কি, এই যে আমরা একটু ইটা দেখি, এই যে কিরকম ইগুলা কাজ করতেছে, এই যে দেখেন। ওই রে ভাই, এই যে হ্যাঁ, মানে ওই যে পরবর্তীতে আমরা এই যে এরকম একটা পাই। প্রথমে আমাদের কি হয়, প্রথমে দেখি তো দেখাইছে নাকি, এই যে প্রথমে কিন্তু এই যে স্প্রিং গুলা এইভাবে দুলতে থাকে দুলতে থাকে দুলতে থাকে, এরকম ভাবে মানে হবে না, কিন্তু এই যে পরবর্তীতে কি হয় দেখেন। ওই রে ভাই, এই যে পরবর্তী যে ড্যাম্পারের কারণে কিন্তু এই দেখেন ওই যে দুলতেছিল এইভাবে, ওটা কমে দেয়, এই যে খুব কমে আনে ফেলে, এই যে জুড়ে দেওয়ার পরেও, জুড়ে স্প্রিং এ করার পরেও এই দেখেন ওটা কমে আনছে আর কি, যে ড্যাম্পারের কারণে। ড্যাম্পারের ভিতরে লিকুইড টিকুইড থাকে, আর ওই যে ভিতরে একটু থাকে, এটা বাধা তৈরি করে আর কি, লিকুইড থাকে ভিতরে, লিকুইড গুলা কিন্তু আবার ভিতরে থাকে, এরকম ছিদ্র থাকে, আহ, আহ, মানে অনেকটা বাধা প্রদান করে আর কি, সম্পূর্ণ আটকায় না, সম্পূর্ণ আমাদের বন্ধ করে দেয় না, মানে যথেষ্ট প্রতিরোধ করে। এর কারণে একটু একটু তো হবে, একটু একটু যে কাঁপে যে লাস্টে, ওইটা একটু একটু হয়। এই যে প্রথম স্প্রিং গুলো এরকম করে করলো, আর পরবর্তীতে দেখালাম যে কেমন করে করলো আর কি, এই যে পরবর্তী যে এইভাবে হইলো আর কি, সেটা অনেক জোস। তো এইভাবে এভাবে মূলত আমাদের এইগুলা কাজ করে। আচ্ছা, আমার 16 মিনিট অলরেডি হয়ে গেছে। যাই হোক ভাই, বেসিক বুঝাইতে অনেক সময় লেগে গেছে। তো আমরা এখন এই বিষয়গুলো আর কি করবো, আমরা আমরা এখন একটা গাড়ি বানাবো আর কি, গাড়ির গেম বানাবো। গাড়ির গাড়িটাকে আমরা এখানে চালাবো আর কি, গাড়িটারে আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা চালাবো এখানে। তো চালানোর জন্য আমরা কি করব এখন, আমাদের গাড়ির একটা কি বলে গেল, আমি আমরা ইউনিটি অ্যাসেট স্টোরের ভিতরে, যে অ্যাসেট স্টোর ডট ইউনিটি ডট কম, এই ওয়েবসাইটে আসার পরে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের এই যে ফ্রি গাড়িগুলো পাইতে পারি। থ্রিডিতে যাওয়ার পরে প্রাইস গুলো আমাদের এখানে ফ্রি দেওয়ার পরে এই যে আমাদের ফ্রি গাড়িগুলো এখানে মডেল গুলা দেখতে পাচ্ছি, এখানে আমাদের ফ্রি গাড়ির মডেল গুলো নিতে পারি। তো মনে করেন যে আমার একটা প্রিয় গাড়ি, এই যে এটা নিতে পারি আমরা। এটা নেওয়ার পরে আমরা এই যে এটা যদি আপনার প্রথমে আর কি মানে করা লাগবে হয়তো, নতুন একটা আমি অলরেডি করছি, মানে অ্যাড টু ইউনিটি এরকম একটা লেখা থাকবে, ওটার মধ্যে চাপ দেওয়ার পরে তারপরে ওপেন ইন ইউনিটি লেখা আসবে। তো আমি অ্যাড টু ইউনিটি করছি, এখন ওপেন ইন ইউনিটি চাপ দেওয়ার পরে এখন আর কি এখন আর কি আমাদের এটা আসছে আর কি। তো এখন আমরা এই গাইডারে ইম্পোর্ট করব, যেহেতু আমি ডাউনলোডও করে রাখছিলাম এটা, ওইখান থেকে আপনার ডাউনলোড না করা থাকলে এখানে ডাউনলোড আসবে, ওখানে চাপ দিবেন, তারপর এখান থেকে আমাদের ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পরে এটা এখানে আসলো আর কি, এখানে আসার পরে এই যে গাড়িগুলো দেখতে পারতেছেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন আপনাদের গোলাপি কালার গাড়ি, তো আমি তো গোলাপি কালারের গাড়ি চাই না, আমি তো চাই লাল কালার, মানে ওই হলুদ কালারের গাড়ি আর কি। তো এটা আসলো কিসের জন্য ভাই, এটা আসার কারণ হলো আমাদের রেন্ডারিং পাইপলাইন গুলাতে আমাদের কি বলে, রেন্ডারিং পাইপলাইন গুলাতে আমাদের কি হয়, মানে ভেরিয়েশনের কারণে এই বিষয়গুলো হয় আর কি, মনে করেন। আচ্ছা, আমি একটু দেখাই। মনে করেন যে এখানে আমাদের কি আছে, এখানে আমাদের মনে করেন এখানে আমাদের
নতুন একটা প্রজেক্ট তৈরি করবো, নিউ প্রজেক্টে গেলাম। এরপরে দেখেন এখানে ইউনিভার্সাল থ্রিডি, এখানে এটা কিন্তু আমাদের কি বলে এটারে, ইউনিভার্সাল রেন্ডার পাইপলাইন ইউআরপি তে আছে। আবার দেখেন একটা আছে হাই ডেফিনেশন থ্রিডি, এটা হাই ডেফিনেশন রেন্ডার পাইপলাইন। তো বিভিন্ন ধরনের পাইপলাইনের বিভিন্ন ধরনের ভিন্নতা আছে। তো থ্রিডি আচ্ছা যাই হোক, মানে বিভিন্ন ধরনের পাইপলাইনের বিভিন্ন ধরনের ভিন্নতা আছে। তো একটার পাইপলাইন আরেকটার মধ্যে আপনি যদি আনেন মানে তাহলে তো আপনার এরকম একটু হবেই। তো এই বিষয়টারে আমরা মানে মাপ মুক্তির জন্য কি করতে পারি, আমরা উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পর আমরা কি বলো এটারে, রেন্ডারিং, তারপর আমাদের রেন্ডার পাইপলাইন কনভার্টার এটাতে যাবো আর কি। আচ্ছা, তারপর আমাদের সবকিছু, আমাদের এত কিছু কি করা লাগবে না। এখানে দেখেন যে বিল্ট ইন টু ইউআরপি, আমাদের বিল্ট ইন এটা মানে যেই ইয়েতে রেন্ডার পাইপলাইনে আছে ওইটা থেকে আমাদের টু ইউআরপি, যেহেতু আমরা ইউআরপি তে কনভার্ট করবো আর কি, এখানে কনভার্ট করা যাবে আর কি এখান থেকে। তো আমাদের আমরা ইউআরপি প্রজেক্ট নিয়ে কাজ করেছি, আমরা দেখাইছিলাম ইউনিভার্সাল রেন্ডার পাইপলাইন। তো এখান থেকে আমরা শুধুমাত্র ম্যাটেরিয়ালটা আপডেট করব। ম্যাটেরিয়াল সিলেক্ট করার পরে কনভার্ট অ্যাসেট ইনিশিয়াল কনভার্টার্স, কনভার্টার, তারপর আমাদের কনভার্টার্সে চাপ দিলাম। তো কনভার্সে চাপ দেওয়ার পরে হয়েছে মনে হয়, তাই না? দেখি এই যে হইতেছে আর কি। তো দেখতে পাচ্ছেন যে অলরেডি হয়তো হয়ে গেছে। এগুলা চাইলে আমরা আনতে পারি। একটু শেডারটা একটু কম্পাইলিং হইতেছে, কম্পাইলিং শেডারটা একটু কম্পাইলিং হইতেছে। সে যাই হোক, তো আপনারা যে কোনো গাড়ি আনতে পারেন, শুধু যে এটা আনতে হবে এটা এটা এরকম না। যে গাড়ি আনবে ওই গাড়ি দিয়ে কাজ করবে। আচ্ছা যাই হোক, এই যে অলরেডি আমাদের গাড়িগুলো আইসা করছে। তো আমাদের মেইন ক্যামেরাটা কই, মেইন ক্যামেরাটা এখানে। আমরা ক্যামেরাটার সামনে যাব। ক্যামেরার সামনে আমরা আগে 2D নিয়ে কাজ করেছি, তাই না? আমরা 3D নিয়ে একটু ধারণা দিই। তো 3D ক্ষেত্রে কি হয়, আমরা মেইনলি আগের বার দেখেছিলাম 3D সিন কিভাবে। আমার আগের বার আসলে 2D সিন এরকম আসলো, একটা ফ্ল্যাট একটা সার্ফেস আসলে এরকম। তো এটার উপরে আমাদের ফ্ল্যাপি বার্ডটারে ফ্ল্যাপ করাইতাম আর কি। আমরা ফ্ল্যাপি বার্ডটা নিয়ে পুরো ভিডিও টিউটোরিয়াল সিরিজ দিছি, আপনারা যদি না দেখে থাকেন তো দেখতে পারেন। তো তো 2D সার্ভিস নিয়ে আমরা কাজ করছি, যে 3D তে আমরা, 3Dটা এইরকম আর কি। এক্ষেত্রে আমাদের মানে আগের বার আমি 3D বুঝাইছি যে এক্স অক্ষ ওয়াই অক্ষ যেটা অক্ষ কোনটা কিভাবে কাজ করে, বা এখানে ভ্যালু আছে কিরকম কিভাবে ই করে ভাই, ওগুলা যদি টোটাল বিগিনার হয়ে থাকেন ভাই ওগুলা দেখে আসেন। প্রতি ভিডিওতে বারবারই কভার করা যাবে না, করা সম্ভব না। তো আচ্ছা যাই হোক, তো আমরা এটার সামনে আমরা, তো এখানে আমরা এই অক্ষে আমরা মুভ করার জন্য আমরা কি করব, আমাদের মাউসে যে রাইট বাটন আছে ওটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে একটা চোখের মতো একটা আইকন আসছে দেখছেন। তারপর আমরা যদি উপর নিচে যেই জায়গায় যাই আমাদের ওই দিকে আর কি এটা ঘুরবে আর কি। তারপরে আমাদের যদি এখন WASD বাটনগুলো যদি আমরা প্রেস করি তার সামনে সামনে পিছনে বামে ডানে ইচ্ছা মতো আজান দিয়ে দিচ্ছে আমার একটু পজ। তো একটু দেখায় আপনাদের এখানে একটা ফ্লোর নেই। মনে করেন আমরা 3D অবজেক্ট, এখানে আমরা আগে 2D অবজেক্ট গুলা নিয়ে কাজ করতাম আগের ইয়েতে। 2D গেমের ক্ষেত্রে আমরা 2D গুলা নিয়ে কাজ করতাম। তো 3Dর ক্ষেত্রে আমরা 3D ক্ষেত্রে আমাদের অনেক কিছু আছে, দেখেন কিউব আছে, স্ফিয়ার আছে, তারপর ক্যাপসুল আছে, সিলিন্ডার আছে, প্লেন আছে, অনেক কিছু আছে। মনে করেন আমরা এখানে কিউবটা নিব আর কি। কিউবটা নেওয়ার পরে এটা একটু রেন্ডার হবে, যাই আসা করছে। তো এটা আমরা রিসেট করে দিচ্ছি পজিশনটা, ক্যামেরাতে দেখা যাইতেছে। একটু নিচে করে দিই। এই এই ই টুলের মাধ্যমে, রেক টুলের মাধ্যমে আমরা বড় ছোট করতে পারবো এগুলা। আশা করি এইগুলো সম্পর্কে আইডিয়া আছে আপনাদের আগে যারা দেখছেন। তো করার পরে এই যে এটা আমাদের ফ্লোর, এটার নামটা আমরা ফ্লোর দিতে পারি। আচ্ছা, ফ্লোর দেওয়ার পরে আচ্ছা সমস্যা নেই। তো এর উপর আমাদের গাড়িটা এগুলারে আনতে পারি। মেন ক্যামেরা কই ভাই,
মেইন ক্যামেরার সামনে আনি গাড়িটা, এই যে এখানে আনলাম আবার। তো গাড়িটা অলরেডি আইসা পড়ছে এখানে। গাড়িটা আসছে, তো গাড়িটা আসছে এখন এটার উপরে করলাম আমরা। আচ্ছা, বডি ধরে টান দিচ্ছি, আমরা পুরো গাড়িটা ধরে উপরে নিলাম। গাড়িটা নিয়ে ধরে উপরে নিলাম আর কি। তো আমাদের, আচ্ছা ঠিক আছে, সাইড এখানে সাইড, সমস্যা নেই। এখন আমরা কি করবো এটা, গাড়িটা আছে। উম, হ্যাঁ ঠিক আছে। তো এইখানে আমরা এখন গাড়ির ক্ষেত্রে এই কি বলে এটা, আমরা রিজিড বডি দিয়ে দিব এখানে। গাড়ির একটা রিজিড বডি থাকবে, মানে বেসিক ফিজিক্সটা থাকবে আর কি। মনে করেন একটা ভর, গাড়ির একটা ভর ভালো লেভেলের ভর থাকা লাগবে। আচ্ছা যাই হোক, এগুলো পরে সেট করবো, সমস্যা নেই। রিজিড বডি থাকার কারণে আমাদের গাড়িটা নিচে পড়বে আর কি, যে টুডিতে যেরকম টুডি রিজিড বডি আসলো, থ্রি ডির ক্ষেত্রে থ্রি ডি রিজিড বডি, শুধুমাত্র রিজিড বডি আর কি, রিজিড বডি টু ডি না, শুধুমাত্র রিজিড বডি এটা দেওয়ার কারণে যে গাড়িটা নিচে পড়ে আর কি, সেম টু ডির মতো। তো আমরা আগে দেখাইছি টু ডিটা নিয়ে মেনলি। তো আমাদের রিজিড বডি দিলাম, আমাদের বক্স প্রোভাইডার যেটা আছে তো একই। আমরা ইয়েতে যেরকম বক্স প্রোভাইডার নিয়েছিলাম টু ডিতে, থ্রি ডিতে এরকম বক্স প্রোভাইডার আমরা এডিট করতে পারি। এডিট করার পরে এটারে ইচ্ছা মতো আনতে পারি আমাদের মতো। উপর থেকে আমি এটা করি, এইটারে আমরা এই সাইডে আনলাম একটু, এটারে আনলাম, সরি, বক্স প্রোভাইডার এটারে আমরা এই সাইডে আনলাম, এই সাইডে আনলাম। আচ্ছা যাই হোক, সরি, এটা একটু সামনে আনলাম। তো এটা এডিট করার জন্য আমরা যে এডিট করার যেটা আছে এখানে চাপ দেওয়ার পরে এটাই হয়, চাপ দিলে এডিট করা যাবে আবার, এরকম আর কি। তো আমাদের মতো আর কি সেট করে নিলাম এটা নিচে। আচ্ছা যাই হোক, এবারে একটু উপরে দিয়ে দিই। অথবা চাকার সাথে না রাখতে চাইলে চাকা থেকে একটু করে দিয়ে দিবে। আমরা চাকার মধ্যে আলাদা আমাদের হুইল কোলাইডার দিব। তো এইভাবে থাক, সমস্যা নেই। আচ্ছা, বক্স কোলাইডার দিলাম, তারপরে আমাদের কি দেওয়া লাগবে আবার। আচ্ছা সমস্যা নেই, এইগুলাই আমাদের রিজিড বডি দিলাম, রিজিড বডির কারণে এটা একটা বেসিক একটা ফিজিক্স পাইলো। আর বক্স কোলাইডার দেওয়ার কারণে এটা আর কি, এই দেখেন মানে সারফেস থেকে নিচে পড়ে যেতেছে না, সিন থেকে নিচে পড়ে যেতেছে না আর কি। এই এখানে আছে আর কি। তো এখন বলতে পারেন যে ভাই চাকা তো ভাই ডাইভাই গেছে, এটি করছে, সমস্যা নাই ভাই, চাকার মধ্যে আমরা হুইল কোলাইডার দিব আর কি। তো এখানে দেখেন আমাদের গাড়ির ভিতরে আমাদের চাইল্ড কম্পোনেন্ট, চাইল্ড গেম অবজেক্ট গুলোর ভিতরে হুইল আছে, হুইলের ভিতরে আমাদের মেশ আছে, মেশের ভিতরে আমাদের এই যে আমাদের চাকাগুলোর মেশ আছে আর কি। মেশ বলতে ওই যে যেটা কি বলে এটা, মানে একটা অবজেক্টের যে একটা শেপ যে আমরা দেখি আর কি, এটাই মেশ রেন্ডার যদি অফ করি যা চাকাটা আর কি মেশ, আমাদের মেশ রেন্ডার আমাদের রেন্ডার করে বা আঁকে আমাদের স্ক্রিনের ভিতর রেন্ডার করে। তো এই যে আমাদের মেশ রেন্ডার গাড়ি করলো, এগুলো আমাদের কি বলে গাড়ির মেশ। তো ঠিক আছে, আমরা একটা বিষয় কি আমরা হলো কিভাবে আমরা এখন কাজটা করবো, আমি এই জিনিসটা বলি আপনাদের। তো আমরা কাজগুলো কিভাবে করব। তো আমরা এখানে দেখেন আমাদের হুইল কোলাইডার নামে একটা কি বলে কম্পোনেন্ট আছে। আমরা যেরকম যে বক্স কোলাইডার দিই, একটা বক্সের মতো একটা আচরণ করে আমাদের একটা গেম অবজেক্ট, যে বক্স একটা বক্সের উপরে থাকে, এই পুরোটা একটা বক্স হলো, গাড়িটা একটা বক্স হলো, তো একটা বক্স একটা বক্সের উপরে থাকবে, মানে ওইরকম একটা হিসেবে কাজ করে। তো আমাদের হুইল কোলাইডার একটা আছে গেম কম্পোনেন্ট, ওইটা আমাদের হুইলের মতো কাজ করে, মানে চাকার মতো কাজ করে, যে
চাকাটা মানে কি বলে, মানে চাকা যেরকম আমাদের সামনে যায়, এই চাকাটা যেমন আমাদের পিছনে যায়, মানে ওইরকম আর কি। আমি দেখাই আপনাকে। মনে করেন যে এটার ভিতরে এই সবগুলো একসাথে সিলেক্ট করলাম, একটার মধ্যে চাপ দিয়ে ধরে রেখে শিফটে চাপ দিয়ে লাস্টে চাপ দিলাম, সবগুলো সিলেক্ট হলো। রেড কম্পোনেন্ট এখানে যাওয়ার পরে আমরা হুইল কোলাইডার দিব আর কি, হুইল কোলাইডার দিলাম। এই যে উপরে কিন্তু যে হুইল কোলাইডার হিসেবে দেখছেন। আচ্ছা, তাহলে আমাদের একটু উপরে দেওয়া লাগবে এটা। এরপর এটা একটু রেডিয়াসটা আমাদের ব্যাসার্ধটা আমরা একটু ছোট করব। এই যে এখান থেকে এক্স ওয়াই জেড এর উপর নিচে কোন দিকে যাবে আর কি অফসেট করতে পারবো এখান থেকে। আর রেডিয়াসের মাধ্যমে ব্যাসার্ধটা আমরা ছোট বড় করতে পারবো গাড়ি। তো এরপরে আমরা এটার একটু উপরে দিব গাড়িটারে। গাড়িটারে আমরা একটু চাকাটারে একটু উপরে দিব। ঠিক আছে, এখন এখন দেখেন আমরা যদি এখন প্লে করি তাহলে দেখেন কি হয়। ও মাই গড, মানে গাড়ি গাড়ি পুরো উড়ে গেছে। মানে এটা কিছু জন হলো, এটা কিছু জন হলো, কিছু জন হলো। তো এইখানে দেখেন আমাদের এখানে আমাদের চাকার গুলার ভর কিন্তু আমাদের 20 আছে, কিন্তু আমাদের গাড়ি যে আগেই বলছিলাম যে গাড়ি ভরটা পাল্টায়, কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি গাড়ি ভরটা ওই সময় পাল্টাইছিলাম না। এই যে গাড়ির ভিতরে যে ম্যাস আছে, যে বা ভরটা যে আছে এখানে এক আছে। আমরা এখানে যে আমাদের মনে করেন যে 1500 দিয়ে দিলাম। মানে সরি, মানে প্লে প্লে কইরা আমি চেঞ্জ করেছিলাম, এর কারণে কোনো চেঞ্জ হয় না। প্লে স্টপ করে তারপরে আমরা চেঞ্জ করবো। আমরা 1500 দিলাম মনে করেন। তো বা 1000 দিলেও ভালো হয়, 1000 দিলেও বেটার। 1000 দিলাম, এখন আমাদের 1000 ভরের আমাদের গাড়ি, আর আমাদের চাকাগুলো আছে হলো 20 ভরের, তো এখন কিন্তু ঠিক আছে আমাদের ম্যাচ 20। তো এটা কিন্তু আমাদের ঠিক আছে। তো আরো অনেক কিছু আছে এখন আমাদের গাড়ির ভিতরে, যে আমরা সাসপেনশনের যে বিষয়টা বলছিলাম, ইন্টারেস্টিং দেখেন। স্প্রিং, এই সাসপেনশনের স্প্রিং এর পাওয়ার কতটুকু হবে, ড্যাম্পার কতটুকু হবে, এই বিষয়গুলো আমরা ই করতে পারি। তারপর ড্যাম্পিং রেট, সাসপেনশন ডিস্টেন্স, এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু কাজ করতে পারছি। জোস একটা বিষয়। তারপরে দেখেন আমাদের ফরওয়ার্ড ফ্রিকশন আছে, সাইড ওয়েজ ফ্রিকশন আছে। আমাদের এই যে ড্রিফট করে না গাড়ির মাধ্যমে, ড্রিফট করে ই করে সাইড ওয়েজ ফ্রিকশনের মাধ্যমে, ইয়ের মাধ্যমে, মানে যে মানে ঘর্ষণটা কিরকম হবে, মাটির সাথে কিরকম ভাবে ঘর্ষণ হবে ব্রেকের ই ক্ষেত্রে, ইয়ের ক্ষেত্রে, মানে ওই বিষয়গুলো আর কি আমাদের চেঞ্জ করতে পারি, ই করতে পারি। তো আমরা আপাতত এগুলো ধরতেছি না, আমরা আপাতত এই হুইল কোলাইডার গুলো এগুলোতে অ্যাড করলাম, তাই না? আচ্ছা, যাই হোক। তো ভালো হয়েছে। তো আমাদের এখন আমাদের কি করা লাগবে? আমাদের আমাদের কিন্তু মানে প্রতিটা চাকার মধ্যে কিন্তু আমাদের হুইল কোলাইডার আছে, কিন্তু আমরা যখনই আমাদের চাকাগুলো চলবে, দেখেন গাড়িগুলো যখন চলে, দেখেন কি হয়, মানে এখন উড়ে যাবে না, কিন্তু চললে দেখেন কি হয়। দেখছেন ভালো একটা কিন্তু সাসপেনশনও কিন্তু এটা ভালো পাইছে। ভালো একটা সাসপেনশন দেন উপর থেকে পড়া পড়ে দেন, ভালো একটা সাসপেনশন পাইছে। সাসপেনশনটা এই যে আমাদের হুইলগুলো অ্যাড করার কারণে বাই ডিফল্ট কি হয়ে গেছে। আমরা যদি নিজে থেকে কাস্টম ভাবে যদি মানে আমাদের কি বলে রেকাস্ট বা ইটি এগুলোর মাধ্যমে যদি নিজেদের মতো করে করতে চাইতাম, তাহলে আবার ফিজিক্স পুরোটা দেওয়া লাগতো কাস্টম ভাবে ফিজিক্স বানাতে গেলে। এটা হুইল পুরোটা দেওয়ার কারণে দেখেন সাসপেনশনটা ভালো মতো দেওয়া আছে, এগুলো আমরা চেঞ্জও করতে পারবো। দেখেন সাসপেনশনটা ই হইতেছে, ভালো মতো ই হইতেছে, কিন্তু দেখেন আমাদের চাকাগুলো কিন্তু কোনো পরিবর্তন হইতেছে না। এই যে ডাবটা আছে কি, এই যে বা ই হইতেছে কি, স্প্রিং বা ড্যাম্পারের ইগুলো কাজ করেছে আমাদের হুইল গুলাইডারে। বা আমাদের গাড়িগুলা মানে সামনে পিছনে চললেও দেখেন হুইল গুলা কিন্তু আমাদের মুভ করবে না, এই দেখেন। মানে এই হুইল গুলা মুভ করবে না। আমি আচ্ছা, আমরা একটু ভালো মতো দেখাই। এখান থেকে আমরা সিটি অবজেক্ট কিউব নিলাম। তো এখানে আনলাম, এটা আমরা বড় করলাম। বড় করার পরে আমরা এটার একটু কিভাবে করে দিলাম। এরপর আমাদের গাড়িটা নিলাম। গাড়িটার মনে করলাম যে আমরা কি বলে এখান দিয়ে চাললাম। এই দেখেন, এই যে গাড়ির চাকা কিন্তু মুভ করেছে না, গাড়ির চাকা কিন্তু মুভ করেছে না। তো যাই হোক, এটা একটু বড় করা লাগবে। আর রুট একটু একটু করি।
এখন মনে করেন যে রানে। সরি, মানে যে ভিডিওটা দেখা যাচ্ছে এটা হলো ভাই, চাকা কিন্তু মুভ করে না ভাই। আরে ওয়েট এ মিনিট। আচ্ছা, দেখেন, এই দেখেন চাকা কিন্তু মুভ করে না ভাই। মুভ করতেছিল আমাদের হুইল কুলাইডার, মুভ করতেছে আমাদের হুইল কুলাইডার, এই যে চাকা কিন্তু মুভ করে না, দেখছেন? মানে আমাদের মুভ করতেছে আমাদের হুইল কুলাইডার, এই যে ভিতরে যে হুইল কুলাইডার গুলো যে আছে, এই মুভ করতেছে ভাই এইগুলা। আমাদের চাকা কিন্তু আমাদের মুভ করতেছে না। তো এই বিষয়টা যদি আমরা, মানে চাকা, আমাদের তো এখন চাকাটা মুভ করানো লাগবে হুইল কুলাইডারের সাথে, তাই না? তো এই বিষয়টা প্রথমে করা লাগবে। তার পরবর্তী করা লাগবে যে আমাদের যেই কি বলে, আমাদের কিবোর্ডের যে WASD আছে অথবা লেফট রাইট আপ বটম, এই বিষয়গুলো কন্ট্রোল করার জন্য আহ, আমাদের এই কি বলে, আহ, সামনে পিছনে বামে ডানে যাওয়ার জন্য যে বাটন গুলো আছে ওগুলোর মাধ্যমে আমাদের গাড়িগুলো সামনে পিছনে বামে ডানে নিয়ে যাবো। এই বিষয়গুলো আর কি করবো। আর চাকাগুলো যাতে আমাদের ইয়ের সাথে, যাতে হুইল গুলোর সাথে যাতে ঘুরে, তো ওই বিষয়টা আর কি আমরা করবো। তো আচ্ছা, আমরা এটা যদি করতে চাই তাহলে আমরা প্রথমে যদি আমরা চাকার সাথে যদি এইগুলা আর কি সিনক্রোনাইজ করতে চাই তাহলে আমরা কি করব এটা আমরা এখন দেখবো। তার পরবর্তী আমরা দেখবো যে কিভাবে আর কি আমাদের চালাইতে পারি আর কি। আচ্ছা, তো আপাতত আমরা একটু যাওয়া লাগবে আমার, নামাজের টাইম হয়ে গেছে। তো আচ্ছা, রেকর্ড হয়েছিল, এরপরে আসবো আমি, আবার এসে আমি শুরু করবো। আর ওয়েব ক্যামটা হয়তো লাগবে না, ক্যামেরা ভেজাল করেছে, বন্ধ করে দিই। ওকে, সো উই আর ব্যাক এগেইন। তো আমরা আগের আগের পার্টে বলতেছিলাম যে কি করব। আমরা এখন কি করব, আসলে আমরা আসলে একটা স্ক্রিপ্ট বানাবো, আমরা কোডিং করব এখন। তো প্রোগ্রামিং এর ভিতর আমরা বলে দিব যে আমাদের যেই কি বলে এগুলা, আমাদের যে চাকাগুলো আছে চাকাগুলা তো আমাদের ঘুরতেছে না। তো আমাদের ইয়ের সাথে যদি ঘোরাইতে হয়, আচ্ছা আমি একটা বড় একটা বানাই ভাই, লেতে না একটু ভালো মতো বানাই একটু বড় করে। আর এটা রিসেট করে দেই, এই জায়গায় রাখি, পরেও কাজে লাগবে। জাম্পিং এর ক্ষেত্রে ইটা আছে না ওইটা, এটা আমাদের এক্স অক্ষ, এভাবেই করলাম। তো আমরা এত তো ভাই ঘুরাবো না, এত ঘুরাবো না এটারে, এইরকম করলাম, এইরকম করে দিব আমরা। তো আমাদের গাড়িটারে আনি, গাড়িটারে আনার পরে এই দিকে আনি, এই দিকে আনি। আচ্ছা, আই থিঙ্ক, হ্যাঁ ঠিক আছে। তো আমরা এখন যদি একটু প্লে করি, আমি একটু দেখাই রেকর্ড কিভাবে হইতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হইতেছে। তো এখন যদি আমরা দেখাই, দেখেন গাড়িটা কি হইতেছে, এই দেখেন, এই দেখেন নিচে কিন্তু গড়িয়ে পড়তেছে, নিচে কিন্তু গড়িয়ে পড়তেছে, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন চাকাটা হুইল গুলাটা কিভাবে কাজ করে দেখতে পাচ্ছেন? কিন্তু আমাদের চাকা কিন্তু যাইতেছে না, এই দেখছেন? চাকা কিন্তু যাইতেছে না, এই যে এই যে আমরা প্রতিনিয়ত মুভ করেছি, চাকা কিন্তু যাইতেছে না, পড়ে গেছে। যাই হোক, এখন আমাদের চাকাটা যদি যাওয়া লাগে ইয়ের সাথে, এই জিনিসটা আমরা করবো আর কি, চাকাটা যাতে মুভ করে আমাদের গাড়ি চলার সাথে সাথে। তো এই জিনিসটা আমরা প্রথমে আমরা বানাবো আর কি। তো এটা বানানোর জন্য আমরা এর পরবর্তী আমরা এই যে গাড়িটার কীভাবে কন্ট্রোল করা লাগে ভাই, আরও এক্সট্রা বিষয়গুলো আমরা দেখবো, সমস্যা নাই। তো এখন আমরা কিভাবে করবো এটা আমরা আগে দেখি। তো আমাদের দেখেন যেখানে মেশ আছে, চাকাগুলার মেশ আছে, বা মেশ বলতে বোঝাইছিলাম যে আমাদের এই আসলে যে চাকাগুলাই আর কি রেন্ডার করেছে স্ক্রিনে, এইটাই মেশ। তো
এই চাকাগুলা এটার ট্রান্সফর্ম, এগুলোর প্রতিটা একটা করে পজিশন আছে, পজিশনের একটা রোটেশন আছে, প্রতিটা আলাদা আলাদা পজিশন, আলাদা আলাদা রোটেশন আছে। তো আমরা কি চাইতেছি আমাদের এখন হুইল কোলাইডারও কিন্তু দেখেন প্রতিবার কিন্তু ওই যে ঘুরতেছে হুইল কোলাইডারটা প্রতিবার যে ঘুরে। তো হুইল কোলাইডার যে প্রতিবার ঘুরে ঘুরে কিনা আমি দেখাই। ওই দেখেন চালু করার সময় আমি দেখাই হুইল কোলাইডারটা কিভাবে ঘুরে। ওই দেখেন আমি এটা ধরলাম, হুইল কোলাইডার গুলো কই। ও চলে যেতেছে। হুইল কোলাইডার গুলা কিন্তু হয় ওই যে এই যে নীল, এই সবুজ রঙের যেগুলো দেখলেন হুইল কুলার, এগুলো কিন্তু আসলে ঘুরে, ওইভাবে ক্লিয়ারলি দেখাতে পারলাম না। তো আমরা মেইনলি আমরা কি করব, আমাদের যে গাড়ির চাকাটা যে আছে হুইল কুলারটার যে ঘুরে, আমাদের হুইল কুলারটার কিন্তু একটা পজিশন, হুইল কুলারটার যেই পজিশন আছে, হুইল কুলারটার যেই রোটেশনে ঘুরতেছে, যেই ইতে মানে ওর পজিশন আর রোটেশনের ভ্যালুটা নিয়ে যদি আমাদের এইগুলো মেশের পজিশন আর রোটেশনের ভিতরে রাখি, তাহলে মনে করেন যে কুলারটার মানে আমাদের হুইল কুলারটার এভাবে ঘুরলে আমাদের চাকা ওইভাবে ঘুরবে, তাই না? মানে বিষয়টা এরকম না, মানে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো তাতে আমাদের যখন টেনশন করবো ওইরকম কোনো কারণ নাই। তো এই বিষয়টা আমরা প্রোগ্রামের মাধ্যমে খুব সহজে করতে পারি। তো আমরা কীভাবে করতে পারি আমি দেখাই। তো আমরা মনে করেন একটা স্ক্রিপ্ট তৈরি করবো আমরা এই অ্যাড কম্পোনেন্টে যাওয়ার পরে, মনে করেন যে আমাদের হুইল কন্ট্রোলার, হুইল কন্ট্রোলার, আচ্ছা, হুইল কন্ট্রোলার, মানে মনে করেন যে আমি বড় হাতের হুইল, তারপর সি বড় হাতের কন্ট্রোলার, একটা নতুন একটা স্ক্রিপ্ট তৈরি করবো এই নামে। তো নিউ স্ক্রিপ্টে গেলাম, ক্রিয়েট অ্যান অ্যাড, অ্যাড করলাম, অ্যাড করার পরে এটা ওপেন করলাম। তো ওপেন করার পরে আমরা যারা যারা আজকে যারা বিগিনার্স তাদের জন্য আমরা, সরি মাপ চাই ভাই, কিছু করার নাই, আমি একদম শূন্য থেকে বোঝাতে পারবো না কোনো কিছু। আমি আমার একটা প্লে লিস্ট বানাইছি ভাই 5টা ভিডিওর, ওইটা দেখার পরে আপনি ইনশাল্লাহ অনেক কিছু বুঝতে পারবেন ইউনিটির, এগুলো সব আমি যা বলতেছি সবই ভালো মতো বুঝতে পারবেন। তো ওগুলো আগে দেখে দেখে আসেন, যদি আপনার না দেখে আসতে থাকেন। আমি প্রোগ্রামিং এর মধ্যেও ভিতরে অনেক কিছু আমরা শূন্য থেকে বলবো না যে এটা কি, ভেরিয়েবল কি, ফাংশন কি, মেথড কি, ক্লাস কি, ইনহেরিটেন্স কি ভাই, এগুলো আমি শুরু থেকে আমি বলবো না, কোনো কিছুই আমি বলবো না। আমি আগে প্রতিটা বিষয় বলছি, এগুলো নিয়ে বলতে গেলে অনেক টাইমের বিষয়, ওগুলো নিয়ে আলোচনা করলে আপনার 3 4 5 ঘন্টা লাগবে। তো আমার তো দরকার নেই এত কিছু, আমি ভিডিও বানিয়ে রাখছি, ওগুলো দেখবেন। তো এখন আশা করছে আমাদের, আসার পর আমরা এখন কি করব আমরা বলেন, আমরা কি করতে পারি, আমরা ওই যে ভেরিয়েবল তৈরি করবো আমরা। আহ, আমরা মেইনলি কি করব আমাদের, আচ্ছা আচ্ছা একটা জিনিস করা যায়, এখানে আমাদের আমাদের সুবিধার জন্য এখানে আমাদের কোলাইডারগুলো আর ইয়েগুলো আলাদা করে রাখি, আমাদের যেই কি বলে যাবে, মানে আলাদা হলে আপনার জন্য সুবিধা হয়। মনে করেন এগুলো আমাদের মেশ আছে, তাই না, গাড়িগুলোর মেশ আছে, কন্ট্রোল টি এর মাধ্যমে ডুপ্লিকেট করলাম, সিলেক্ট করার পরে কন্ট্রোল টি, ডুপ্লিকেট। তো এটার পরে মনে করেন এগুলো মেশ না দিয়ে আমরা মনে করেন এগুলো হুইল কোলাইডার, WHE, হুইল, বানান কি ভাই, হুইল কোলাইডার, বা এইটা বা এটা কিছু নাম দিলাম আমরা, এটা এগুলো আমাদের হুইল কুলার থাকবে। আর এখানে যে হুইল কুলার আছে সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে হুইল কুলার গুলা এখান থেকে আমরা রিমুভ করে দিলাম। রিমুভ করার পরে যে এইখানে যে হুইল কুলার আছে, এখানে হুইল কুলার থাকলো, কিন্তু এখান থেকে আমাদের মেশ রেন্ডার আর মেশ ফিল্টার এগুলো ডিলিট করে দিলাম। তো এইখানে যে শুধুমাত্র আমাদের দেখেন হুইল কুলার, মানে হুইল কুলার গুলো আলাদা করে ফেললাম, আর এক্ষেত্রে আমাদের রেন মানে মেশ রেন্ডার আর ইটি এগুলা ওর এখানে আছে, এই দেখেন মেশগুলো করে দিলাম, কিন্তু আমাদের হুইল কুলার গুলো ঠিকই আছে প্রতিটার ক্ষেত্রে, এই যে দেখছেন হুইল গুলো আছে, মানে আলাদা করে দিলাম দুইটার আর কি, যাতে আমরা মানে আপনাদের বোঝার সুবিধার্থে আর কি সুন্দর মতো করে রাখলাম। তখন আমরা কি করবো, আমরা এই প্রতিটা বিষয়গুলো আমরা রেফারেন্স হিসেবে নিব, হুইল গুলার হুইল মেশ গুলারে আলাদা রাখলাম, এই মেশ গুলার রেফারেন্স হিসেবে নিব, এগুলা এগুলা ট্রান্সফর্ম নিব আর কি, ট্রান্সফর্ম কম্পোনেন্ট, ট্রান্সফর্মের পজিশন আর রোটেশন এগুলো আমরা নিব আর কি রেফারেন্স হিসেবে। তো ট্রান্সফর্মের পজিশন আর রোটেশন নেওয়ার ক্ষেত্রে আমাদের এই ট্রান্সফর্মটারে অ্যাক্সেস করা লাগবে, ট্রান্সফর্ম টাইপের আমাদের কি বলে আমাদের ভেরিয়েবল তৈরি করতে হবে, বা এটা ক্লাসের ক্লাস বলা যায়। ট্রান্সফর্মের একটা ভেক্টর 3 স্ট্রাক্ট, সরি ক্লাস না, ট্রান্সফর্মের একটা ভেক্টর, ট্রান্সফর্মের ভিতরে যে পজিশন রোটেশনগুলো থাকে এগুলো ভেক্টর, আর ট্রান্সফর্ম হয়তো একটা ক্লাস। এখানে প্রশ্নবোধক চাপ দেওয়ার পরে যে ডকুমেন্টেশনগুলো দেখতে পারবেন, দেখি এটা কি, এই যে ক্লাস ট্রান্সফর্ম, এই যে দেখছেন। তো ট্রান্সফর্মটা একটা ক্লাস। তো দ্য ট্রান্সফর্ম স্টোরস এ গেম অবজেক্ট পজিশন রোটেশন স্কেল প্যারেন্টিং স্টেট,
তো অলওয়েজ এটা, আচ্ছা বুঝতে পারছি। এই যে, তো ট্রান্সফর্মটা একটা আমাদের ক্লাস, ট্রান্সফর্ম ক্লাস, এটার মধ্যে আমাদের এই প্রপার্টিজ গুলো কি আছে, পজিশন, রোটেশন, স্কেল, এই তিনটা প্রপার্টিজ আছে। তো পজিশন, রোটেশন, স্কেল এগুলো আমাদের ভেক্টর 3 বা তিনটা মান সংরক্ষণ করে রাখতে পারে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর। পজিশন, রোটেশন আর স্কেলে ভ্যালু ভেক্টর 3, এগুলো আমাদের স্ট্রাক্ট বা স্ট্রাকচার, যেগুলোর ভিতরে আমার ভিতরে ভিতরে আবার মান দিতে পারি, ভিতরে ভেরিয়েবল দিতে পারি। স্ট্রাক্ট নিয়ে আলোচনা করছি, আপনারা সার্চ করে দেখতে পারবেন ইন্টারনেটের আগে। তো ঠিক আছে, এগুলো একটা স্ট্রাক, আর এই ট্রান্সফর্মটা আমাদের একটা কম্পোনেন্ট। তো তো এই ট্রান্সফর্মটারে আমরা রেফারেন্স হিসেবে নিব আর কি। তো আমাদের এই ফ্রন্ট হুইল, লেফট হুইল, ফ্রন্ট রাইট হুইল, রিয়ার লেফট হুইল বা পিছনের চাকার গোলা যেগুলো আছে রিয়ার গোলা, তো ওইগুলা, এগুলা রেফারেন্স হিসেবে নিব। আমাদের এই সামনের গুলারেও মানে সরি মানে সামনেগুলো পিছনগুলোর মেশগুলোর রেফারেন্স হিসেবে নিব, এগুলো ট্রান্সফর্মগুলোর রেফারেন্স হিসেবে আমরা নিব আর কি। আর এইখানের কি লাগবো, এখানের আমাদের মেইনলি এই হুইল কুলাইডারের ভিতরে মেইন হুইল কুলাইডার এই কম্পোনেন্টটারে আমরা রেফারেন্স হিসেবে নিব। তো এই হুইল কুলাইডারের ভিতরে আমাদের ইয়ে আছে, এর ভিতরে আমাদের এই যে কত রোটেশন চলতেছে, কত পজিশন রোটেশন, এগুলো ভ্যালুগুলা মানে হুইল কুলাইডারের ভিতরে আর কি আছে। গেট ওয়ার্ল্ড পোস্ট, এই মানে এই ফাংশন ব্যবহার করার মাধ্যমে আমাদের সহজেই হুইলগুলোর ভিতরে আছে এই ফাংশনগুলো তৈরি করা বাইরে পর। তো ওগুলো ইউজ করার মাধ্যমে আমরা ওইগুলো আর কি আনতে পারি আর কি, আমাদের হুইল কুলাইডার যে আমাদের পজিশন রোটেশন যে প্রতিবার চেঞ্জ হচ্ছে ওইগুলো আনতে পারি, আইনা পরে ওইগুলো আমাদের মনে করেন যে এইগুলো ট্রান্সফর্মের ভিতরে আর কি প্রতিনিয়ত আপডেট করে দেবো, আপডেট মেথডের ভিতরে আমরা লেখার পরে আপডেট করে দেবো আর কি। তো যারা আগে ভিডিওগুলো দেখছেন তারা আসলে বুঝতে পারতেছেন কি হয়েছে, আপডেটের ভিতরে আপডেট করে দেবো আর কি প্রতিবারে, স্টারটা আপাতত লাগবে না। তো এখন আমাদের প্রতিটা হুইল কুলাইডার গুলো আনা লাগবে, হুইল কুলাইডার্স। তো যারা জানেন না যে ডাবল স্ল্যাশ কি, এটা কমেন্ট, এটার পরে আপনারা যা লিখবেন নিজেদের মতো নোট করে রাখতে পারবেন আর কি। এটা সিঙ্গেল লাইন কমেন্ট, ডাবল লাইন কমেন্ট করার ক্ষেত্রে আপনাদের এইরকম আর কি, এটা তারপরে এইটা আর কি। মানে এটা ডাবল লাইন কমেন্ট আর কি, যা ইচ্ছা লিখতে পারবেন, যত স্পেস নেওয়া যায় দিতে পারবেন। এটা হলো অনেকটা এরকম। তো আমি নোট করে রাখতেছি, প্রথমে এই সেকশনটার নাম দিয়েছে আমাদের হুইল কোলাইডার্স বা হুইল মেশেস, হুইল মেশেস। আর হুইল মেশেসের ক্ষেত্রে আমরা কি নিব, আমরা ট্রান্সফর্মটা নিব, ট্রান্সফর্ম। আর এই নিচে আমরা এইখানে মনে করেন যে আমরা নিব হুইল, হুইল কোলাইডার, হুইল কোলাইডার্স। তো এইখান থেকে আমরা আমাদের মেশের মধ্যে আমাদের মনে করেন যে আমাদের কি নিতে পারে, আমাদের পাবলিক নিব, যার যেহেতু আমাদের রেফারেন্স হিসেবে এটা আমাদের ইয়েতে ইন্সপেকশন দিয়ে দিতে হবে, এর কারণে তারপর নিয়ে তো কাজ করবো তাই না, এই জন্য আমরা পাবলিক মনে করেন আমাদের এই এটা কি আমাদের ট্রান্সফর্মটা নিব তাই না, যা বললাম আর কি আমরা ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম নিব, ট্রান্সফর্ম টাইপের ভেরিয়েবল বলেন, বাট এটা একটা ক্লাস, ট্রান্সফর্ম একটা ক্লাস। তো আমরা ভেরিয়েবল হিসেবে বলতেছি, আমরা আগে ভিডিওতে এইভাবে বলে আসতেছি, কারণ কি অনেকটা ভেরিয়েবলের মধ্যে তো এইভাবে মানে অবজেক্টগুলো করা যায়, অনেকটা তৈরি করা যায়, অথবা ওই রকমই কাজ করে যে আমরা একটা তৈরি করার পরে ওটার মানগুলো নিয়ে ওগুলোর ভিতরে মান বসাইতে পারতেছি, এগুলো নিয়ে কাজ করতে পারতেছি অনেকটা ভেরিয়েবলের মতো আর কি। এই জন্য ভেরিয়েবল হিসেবে বলি আমি অনেক সময়। পাবলিক ট্রান্সফর্ম একে একে প্রতিটা নিব আমরা, ফ্রন্ট, লেফট, ইচ্ছা মতো নাম দিতে পারবেন। ফ্রন্ট লেফট, ফ্রন্ট লেফটের যেটা আছে ফ্রন্ট লেফট হুইল, তারপর আমাদের ফ্রন্ট রাইটের হুইল, ফ্রন্ট রাইট হুইল, আর আই জি রাইট হুইল, তারপর আমাদের রেয়ার লেফট হুইল, রেয়ার রাইট, রেয়ার রাইট হুইল। আচ্ছা, ইচ্ছা মতো নামতে পারেন, আগে আবার বলতেছি। আর হুইল গ্লাইডার্সের ক্ষেত্রে আমরা কিনবো, আমি কিন্তু অ্যাজ ইজি অ্যাজ পসিবল আমি ওইভাবে দেখাইতেছি বিষয়গুলো, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আর হুইল গ্লাইডারের ক্ষেত্রে একইভাবে পাবলিক, সরি
পাবলিক আমাদের এখানে আমাদের হুইল কোলাইডার টাইপে নিব। হুইল কোলাইডার, হুইল কোলাইডার বলতে আমাদের এই যে আমাদের ট্রান্সফর্মগুলো, আমাদের ট্রান্সফর্ম কম্পোনেন্ট যেরকম ট্রান্সফর্ম কম্পোনেন্টের যেরকম এইগুলো নিতে পারতেছি, আমাদের ভ্যালুগুলা বসাতে পারতেছি, ইচ্ছা মতো ভেরিয়েবলগুলো তৈরি করতে পারতেছি, বা এই টাইপের অবজেক্টগুলো তৈরি করতে পারতেছি। তো ওই রকম আমাদের হুইল কোলাইডারও আমরা এইরকম করতে পারবো। তো হুইল কোলাইডারও যেহেতু একটা কম্পোনেন্ট আছে, এই টাইপেরও একটা নেওয়া যাবে অবভিয়াসলি। এই যে হুইল কুলার, এই যে যেরকম ট্রান্সফর্ম আছে এরকম আমাদের হুইল কুলার আছে, তাহলে আমাদের হুইল কুলারের টাইপের একটা ভেরিয়েবল ভেরিয়েবল তৈরি করেছি। তো এইটার নাম দিতে পারি আমাদের একইভাবে ফ্রন্ট লেফট কোলাইডার, বা ফ্রন্ট লেফট হুইল কোলাইডার। তারপরে একইভাবে আমাদের এই বলে ফ্রন্ট রাইট RIG, rear left, rear right। যাই হোক, এখন এখন আমরা এগুলো তৈরি করলাম। তো এখন আমাদের কি, আমাদের এই যে হুইল কুলারের থেকে মানগুলো যে আমরা নিব, ওর পোস্টগুলো নিব আর কি, আমরা মানে কি বলে আমাদের পজিশন আর রোটেশনের পোস্টগুলো নিব, ওগুলো নিয়ে আমরা এই ওর ট্রান্সফর্মের ভিতরের পজিশন রোটেশনগুলোতে আমরা আপডেট করে দিব ওইগুলা। তো এই জিনিসটা যদি আমরা করতে চাই তাহলে আমরা কি করতে পারি, এখানে আপডেট ফাংশন আছে। যাই হোক, আপডেটের ভিতরে প্রতিনিয়ত আপডেট করতে থাকবো আমরা। তো ঠিক আছে, সমস্যা নাই। এখন আমরা প্রতিবারে আমাদের এইগুলো ধরে ধরে যে ভরা, প্রতিবার এগুলো ধরে ধরে যে আমাদের এখানে ভরা, এটার ভিতরে এটা ভরো, এটার ভিতরে এটার মানগুলো এখানে নিয়ে ভরো, এগুলো যে আমরা আপডেটের ভিতরে যে এইভাবে যদি বড়োভাবে লিখতে যাই, তো অনেক বড় একটা কোড হয়ে যাবে। আমরা তো ওইরকমটা চাবো না, আমরা ইফিসিয়েন্ট ওয়েতে আমরা আগানোর চেষ্টা করবো। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্ষেত্রে আমরা একটা ফাংশন তৈরি করতে পারি। তো ফাংশনগুলো কি করে, সেম একই একই টাইপের কাজগুলারে, যেগুলো কাজ বারবার একইভাবে হয়, রিপিট হয়, ওই ওই বিষয়গুলো আমরা মানে খুব সহজে করতে পারি। যেমন আমাদের মনে করেন যে আমাদের কি বলে, ব্লেন্ডারের মধ্যে আমরা একটা ব্লেন্ড করব একটা খাবার, কি বলে আমরা 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 যে মনে করেন যে আমাদের আমের জুস, জামের জুস, কাঁঠালের জুস, সবগুলো জুস বানাইতে হবে। এখন আমরা যদি নিজের হাতে যদি বানাতে চাই, প্রতিটা আমের জুস, একবার আম তুমি কাটার পরে ভালো মতো করে করো, তারপর চিনি দাও, দাও, এগুলো সব কিছু করে না, তারপরে এটা বানাও। তারপরে তুমি কাঁঠাল বানাও, কাঁঠালেরটা এইভাবে অন্য ওইভাবে বানাও, এইটা বানাও ভাই, এইভাবে যে প্রতিবার বলতে চাই, এটা মোটো এফিসিয়েন্ট না, তাই না? তারপর তার পাশাপাশি তার বদলে আমরা একটা ব্লেন্ডার বানাবো, তার বদলে আমরা একটা ব্লেন্ডার বানাবো, ওই ব্লেন্ডার মধ্যে আমরা বলে দিব যে মানে তোমার ভিতরে যদি কেউ আম দেয়, তারপরে আর যদি চিনি দেয়, তাহলে তুমি কি করবে, আর যদি বাটনে প্রেস করে বা ফাংশনটা যদি আমাদের কল করে, বা আমাদের মেথড কল কল করে, যদি আমাদের বাটনে চাপ দিয়ে যদি ওরা কল করে, তোমার যদি বানাইতে বলে, তাহলে তুমি ব্লেন্ড করে না, তুমি জুসটা বাইর করে দাও। আম দেখ, জাম দেখ, কাঁঠাল দেখ, সব ক্ষেত্রে একই। তোমার এক্সট্রা ওরকম ভাবে করা লাগবে না। তো এইরকম আমরা আমরা ইফিসিয়েন্ট ভাবে বানাবো। আমরা এখন একটা ব্লেন্ডার বানাবো, মনে করেন যে এগুলা নিয়ে নে, ও এখানের বেলগুলারে বাইর করে আনবো, আইনে নে ওগুলারে নিয়ে এখানে ভরবো আর কি। তো ওইরকম একটা বানাবো আর কি। তো ওগুলো বানানোর জন্য আমরা কি করব, আমরা আচ্ছা নাম দিই, মনে করো আমরা ফাংশনটা তৈরি করি। ফাংশন কিভাবে তৈরি করা লাগে, ফাংশন কি, কত ধরনের আছে, এগুলো আমরা আগের সিরিজে বলছি। তো এবার ওইভাবে বলবো না, তাছাড়া আপনার ভিডিও দেখে নিতে পারেন। তো ভয়েড মনে করেন আমরা প্রতিনিয়ত আমরা এগুলো যে ভ্যালুগুলো নিয়ে এখানে যে আপডেট করবো, তো মনে করেন আপডেট মেশ, বা একটা নাম দিতে পারি ইচ্ছা মতো, আপডেট, সরি, আরে আপডেট হুইল, হুইল মেশ। তারপরে এইটাই করলাম। তো আপডেট হুইল মেশে আপডেট হুইল মেশে যাওয়ার পরে আমাদের এখানে আমাদের আপডেট হুইল মেশের ভিতরে আমাদের কি বলে, এটার ভিতরে আমাদের মেশগুলো দিতে পারি।
তারপর আমাদের এইগুলো আনতে পারি, ওইগুলো আইনে এটা করতে পারি। তো এখন আচ্ছা ওয়েট এ মিনিট। তো দেখেন আমাদের এই একটা বিষয় কি, আমাদের এইটা কিন্তু আমাদের সবগুলোর ভিতরে পড়বো না, এটাও কিন্তু আমরা সবগুলো বিষয় পড়বো না, এইটাই স্পেসিফিক ভাবে এটার ভিতরে পড়বো। এই হুইল, সরি মানে এই হুইলগুলার এই মানগুলার নিয়ে এসে বাইর করে নিয়ে এসে, তো ওইটার আমাদের কিন্তু এটার ভিতরে পড়বো, এই লেফট হুইল মেশের ভিতরে পড়বো। তারপরে এটারে নিয়ে এসে এইটার ভিতরে পড়বো, তো এটারে নিয়ে এসে এইটার ভিতরে পড়বো। তো তাহলে আমরা কি করতে পারি, তাইলে কিন্তু আমাদের এটার ভিতরে মানে ফাংশন ভিতরে বলে দিতে পারি যে তোমরা দুইটা মান নিব আর কি। এখানে তো যদি তোমাদের এই জায়গায় ফাংশন মানে ব্লেন্ডারের ভিতরে দুইটা জিনিস দিয়ে দিব, যে তুমি এই জায়গায় চিনি দাও, এই জায়গায় তুমি আম দাও আর কি। তো পরবর্তী আমরা এইখানে এটার ভিতরে যে এমন ফাংশন ইউজ করবো যে তোমরা দুইটার একসাথে মানে ব্লেন্ড করে দিবে আর কি, ব্লেন্ড করে জুস বানাবে আর কি। তো প্রথমে বলবো মনে করো আমাদের আম দাও তুমি, বা এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, প্রথমে আমরা বলতে পারি যে আমাদের এই যে ফ্রন্ট যে হুইলটা যে আছে, আহ, অথবা যে এই কুলাইডারটা যেটা আছে, একটা নিলে হয় প্রথমে, যেটাই আগে নিতে চান। তো আমাদের হুইল কুলাইডারটারে নিব আমরা, যেই হুইল কুলাইডারের মানটা আর কি বাইর করবো ওটা নিব, আর যেটা ভিতরে বলবো ওটা নিব আর কি। তো দুইটা ইনপুট হিসেবে নেওয়ার জন্য দুইটা ফিল্ড তৈরি করবো আর কি। পরবর্তীতে ওগুলারে নিয়ে কিভাবে কি করা লাগবে ওটা ভিতরে খেলা দেখাবো। তো ভিতরে আমরা এখন এটা বলতেছি আমাদের সরি, মনে করো আমরা হুইল কুলাইডার টাইপের একটা এখানে আমরা মান নিব, ওটার নাম যাই দিতে পারেন আমরা, হুইল কল এটা দিলেন, অথবা ইচ্ছা মতো নাম দিতে পারেন। তো এটা একটা এই টাইপের একটা মান আমরা ইনপুটে নিব আমরা, আমাদের ব্লেন্ডারের আরেকটা মান আমরা নিব ট্রান্সফর্ম টাইপের, একটা মান নিব, ওটার মধ্যে আমাদের হুইল মেশ মনে করেন আমাদের এরকম একটা ফাংশন মারলাম, তাই না? তো এই ফাংশনটা কিন্তু আমরা কল করতে পারি, এই যে এই বিষয়ে কপি করলাম আমি, কপি করার পরে এই যে আপডেটের ভিতরে কিন্তু আমরা কল করতে পারি। তো আপডেটের ভিতরে কল করার পরে আমাদের সরাসরি এইগুলো দেওয়ার দরকার নাই, আমরা জাস্ট আমরা এখান থেকে আমাদের প্রথমে আমাদের হুইল কুলার টাইপের একটা ভ্যালু দিব প্রথমে, তারপর কমা দিয়ে আমাদের এই ভ্যালু দিব। তার মানে আম দিব প্রথমে, পর কমা দিয়ে বলে দিলাম যে আমাদের ফাংশন এটা, এই ফাংশনের ভিতরে তুমি প্রথমে আম দেওয়ার একটা অপশন আর একটা চিনি দেওয়ার অপশন। তাহলে আমাদের এখানে আম দিব, আম আমাদের কোনটা, তো এইটা আমাদের আম, আমাদের হুইল কুলাইডার এটা, আমাদের হুইল কুলাইডার এখানে দিলাম। তো কমা দিয়ে দিলাম আমাদের কি, কমাতে দিলাম আমাদের যে ফ্রন্ট লেফট হুইলটা আর কি, লেফটের সাথে লেফটটা দিয়ে দিলাম। তো তাহলে এটা আমাদের এই যে কল করা হয়ে গেল আর কি, আমাদের ফাংশনের নাম ধরে নেয় ভিতরে ভ্যালু পাস করে দিলাম, তো এই নাম ধরে কল করা হয়ে গেল। তাহলে আমাদের এই ভ্যালুটারে আমাদের ট্রান্সফার করে পাস করে আমাদের এই হুইলগুলোটার ভিতরে রাখবে, আর এটার মানটা নিয়ে নেয় পাস করে আমাদের এইটার ভিতরে রাখবে। তো একইভাবে আমাদের এইটা আরেকটা আপডেট হুইল মেশ তৈরি করে আমাদের এইটা আর এইটা দিতে পারি, তাহলে একইভাবে ওইটার ক্ষেত্রেও কাজ করবে। তো ওইটাও লিখে আমরা মনে করেন যে আমাদের কন্ট্রোল সি দিলাম, তো এটার ভিতর আমরা একই সাথে আমাদের এই যে ফ্রন্ট রাইট হুইল কুলাইডার যেটা আছে ওইটা দিয়ে দিলাম, আর ওটা আমাদের রাইট হুইলটারে নিয়ে এসে এটা এখানে দিয়ে দিলাম। তো এইভাবে আমাদের সবগুলাই কিন্তু কল করতে পারি ভাই। তো এইটাই হলো মানে কল করে সব কিছু পাস করে দিতে পারি। যতবারই কল করব আর কি প্রতিবার এগুলো ভ্যালুটা এটার ভিতরে আর কি পাস করবে। তো পাস করার পরে আমরা আমরা কি করব, এখানে আমাদের বলে দিব তো এগুলো নিয়ে তুমি এটার ভ্যালুগুলো নিয়ে আসো আগে, নিয়ে এসে নিয়ে এটার ভিতরে ভরো। তাহলে এটা বলে দেওয়া লাগবে না? তো এখন আমরা কেমনে বলে দিব আর কি, মনে করেন যে আমাদের দুইটা মনে করেন যে ভেক্টর 3 টাইপের একটা পজিশন নিলাম আমরা, পস নাম দিলাম মনে করেন পস, আর আমাদের আরেকটা নিলাম আমি কোয়ার্টার নিয়ন। আমি বলতেছি কি ভাই, এগুলা চিন্তা করার কারণে রোটেশন রটি দিলাম মনে করেন নাম। আচ্ছা, তো আচ্ছা রোটেশন দিই ভাই পরে, রোটেশন, আচ্ছা হুইল রোটেশন দিই, না না না, আমাদের হুইল কোলাইডার রোটেশন, হুইল কল রোটেশন এটা দিলাম মনে করেন নাম, হুইল কোলাইডার রোটেশন আর হুইল কোলাইডার হুইল কল পজিশন। তো এখানের ভিতর আমরা কি করব, এখানের ভিতরে আমরা কি করব এটা এখনই দেখে পারবো। তো আমাদের রোটেশনগুলো আমরা সাধারণত কোয়ার্টার নিয়নের মাধ্যমে নিই, দেখেন কোয়ার্টার নিয়ন্স আর ইউজ টু রিপ্রেজেন্ট রোটেশনস। রোটেশনসগুলারে আমরা অনেকভাবে রোটেশনগুলো নিতে পারি, তো আমাদের এখানে জনপ্রিয় হলো আমাদের কোয়ার্টার নিয়নটা ইউজ করা, এটা একটা স্ট্রাক্ট।
রিস্ট্রাক্ট, এটা একটা স্ট্রাক্ট, এটার ভিতরে আমরা করে নিয়ে আমরা রোটেশনটা নিতে পারি আর কি। আর ভেক্টর থ্রি এটাও এক্সট্রাক্ট, স্ট্রাক্টের ভিতরে মানে এই স্ট্রাক্টের ভিতরে তিনটা ভ্যালু আছে, পজিশন, রোটেশন, স্কেল, সরি মানে এক্স ওয়াই জেড, এই তিনটার ভ্যালু আর কি আমাদের এই ভেক্টর থ্রি স্ট্রাক্টের ভিতরে নিতে পারে আর কি। তো আর কোয়ার্টারনির ভিতরে আর কি আমাদের রোটেশনটা নিয়ে কাজ করে। আর এটার ভিতরে আর কি আমাদের পজিশনটা, ভেক্টর থ্রির ক্ষেত্রে আমাদের পজিশনটা না মানে পজিশন, রোটেশন, স্কেল সবই নিতে পারি। আহ, সবগুলো শুধুমাত্র এক্স ওয়াই জেড এর ভ্যালুগুলো আর কি, মানে তিনটা অক্ষ মানে ভেক্টর থ্রি, বুঝতে পারছেন? ভেক্টর টু মানে দুইটা অক্ষ, মানে ভেক্টর থ্রিতে তিনটা অক্ষের যে কোনো ইভেন্ট রাখতে পারি। তো এখানে আমরা শুধুমাত্র পজিশনের ভ্যালুটা রাখবো, এর জন্য আমরা আর হুইল কোলাইডার যেটা আছে ওইটার পজিশনের ভ্যালুটা রাখবো, এর কারণে আমরা এটার নাম দিচ্ছি আমাদের হুইল কোলাইডার পজিশন। আর আমাদের রোটেশন নিব হুইল কোলাইডারের, এর কারণে আমাদের হুইল কোলাইডার রোটেশন নিলাম আর কি। তো এটার ভিতরে আমরা ভরবো, এখনো ভরি নাই, আমরা কেমনে ভরবো আমি দেখাই দিচ্ছি। একটা একটা মজার একটা ফাংশন আছে। তো আমাদের হুইল কোলাইডার যেটা আছে আমাদের হুইল কল, যে ক্ষেত্রে আমাদের এখানে হুইল কোলাইডার টাইপের একটা নিলাম না, আমাদের হুইল কল, এই হুইল কলের ভিতরে তো আমাদের যে ফ্রন্ট লেফটের ইটা এখানে আসবে, ফ্রন্ট রাইটের কলটা এখানে আসবে, এই সবগুলা কিন্তু এটার ভিতরে এসে স্টোর হবে, তাই না? তারপর ওটা নেওয়ার পরে তো এখানে আমরা কাজ করবো এগুলো নিয়ে, তাই না? এগুলো এগুলো আমি কাজ করবো। তো আমাদের যে হুইল কোলাইডার কি, কি এটা, এটা আমাদের হুইল কোলাইডার, হুইল কলটা আমাদের হুইল কোলাইডার। তো আমাদের হুইল কোলাইডারের ভিতরে যে ফাংশন, এটা একটা আমাদের ক্লাস, এই ক্লাসে একটা অবজেক্ট তৈরি করলাম, ওই অবজেক্টগুলো নিয়ে এখন কাজ করবো আর কি আমরা, যদি ওইভাবে বলি। তো হুইল কোলাইডারের ভিতরে আমাদের কি আছে, হুইল কোলাইডারের ভিতরে আমাদের এই ক্লাসের ভিতরে আমার আমার একটা ফাংশন আছে, ফাংশন কি বলে ওটা, বলে আমাদের গেট ওয়ার্ল্ড পোস্ট। এই যে দেখেন, গেট ওয়ার্ল্ড পোস্ট নামে একটা ফাংশন আছে। তো এই ফাংশনটা কি করে, এই দেখেন এখানে ধরলে দেখতে পাচ্ছেন। তো এই ফাংশনটা এই যে দুইটা জিনিস আউট করেছে, আউট ভেক্টর থ্রি পজিশন, একটা পজিশনটা আমাদের আউট করতেছে আর কি, এটা পজিশন আউট করতেছে। আরেকটা আমাদের কোয়ার্টার নিয়নটা কোয়াট আউট করতেছে আর কি, আমাদের একটা পজিশন আউট করেছে, একটা আমাদের রোটেশন আউট করেছে আর কি। তো আমাদের হুইল কোলাইডারটা যেই পজিশন আছে, যেই পোস্টে আছে, তো আহ, ওই পোস্টের আর কি আমাদের একটা আউট করেছে কি, আমাদের আউট দেওয়া ছিল এটা বাই ডিফল্ট ইউনাইটেড। তো আউট আউট করেছে আমাদের কি, আউট করেছে একটা মান, মনে করেন এখানে একটা মান আছে কমা দিয়ে, আচ্ছা মনে করেন যে আউট করেছে এখানে এক্স, তারপর মনে করেন যে আরে মনে করেন যা তা আছে মনে করেন, আরে ভাই, আচ্ছা যাই হোক, মানে আউট করতেছে একটা ভ্যালু, তারপর কমা দিয়ে দেওয়া আছে আউট করেছে, মানে পজিশনটা আউট করেছে, তারপর কমা দিয়ে দেওয়া আছে রোটেশনটা আউট করেছে। আউট করা মানে কি, আমাদের হুইল কোলাইডারের যে আমাদের যে পজিশনটা আছে ওটা আউট করে আনতেছে, মানে মানে ওই মানে আমরা সাধারণ ফাংশনে কি দেখি যে এখানে আমরা একটা মান পাস করার পরে ও এখানে আসে, এখানে আসার পরে ওটা নিয়ে আমরা কাজ করি বা চেঞ্জ করি, মানে এইরকম ফাংশন দিয়েছি। কিন্তু এই ফাংশনটা উল্টা কাজ করে ভাই, এই ফাংশনটার ভিতরে আমরা আমাদের ফাংশনটার ভিতরে আমরা আউট দেওয়ার পরে একটা পজিশনের ভ্যালু যদি দিয়ে দিই, মনে করেন যে আমাদের এই পজিশনের ভ্যালু আছে, আউট করার পরে যে পজিশনটা যে নেয় আমরা একটু আগে দেখালাম, তো এই পজিশনের ভ্যালুটা যদি আমরা দিই এখানে, তাহলে আমাদের ওর যে হুইল কোলাইডার যে আমাদের আছে, এই যে এই হুইল কোলাইডার যেটা আছে আমাদের, এই যে ওরে এখানে আনছিলাম, তাহলে তাইলে আমাদের ওর ওর যে আমাদের কি কয় ওয়াল পোস্টে যায় না, ওর যে আমাদের হুইল কোলাইডারের যে আমাদের পজিশন যেটা আছে আমাদের, ওই হুইল কোলাইডার পজিশনটারে মানে আউটপুট হিসেবে দিবে। আউটপুট হিসেবে দেওয়ার পরে আমাদের কোন জায়গায় রাখবে, আমাদের এই যে আমরা মাত্র একটা তৈরি করলাম ভেক্টর থ্রি টাইপের একটা স্ট্রাক তৈরি করলাম, তো হুইল কল পজিশন ওটার ভিতরে আমাদের রাখবে, এটা ওটার ভিতরে আমাদের এটা রাখবে। তো এর কারণে আমি এটা তৈরি করছি। তো আউটপুট দিতেছি এটার ভিতরে, অথবা আমাদের সরাসরি এটার ভিতরে আউট ভেক্টর থ্রি এত এরও দিতে পারতাম। আমরা যদি এটা দিতাম আউট, যদি আমরা এটা দিতাম তাও হয়তো আমাদের লাইন বাড়ানো লাগতো না। তো আচ্ছা, মনে করেন যে আমাদের এখানে রোটেশন আছে, আচ্ছা সমস্যা নেই, রোটেশনটা দিয়ে দিলাম। আউট করা লাগবে ভাই, আউট মানে আউটপুট হিসেবে একটা রোটেশন এইখানে আর কি ভরবে আর কি, ও কোয়াটারনিয়ান টাইপের একটা রোটেশন ও এটার ভিতরে ভরবে, রোটেশনটা নিয়ে এখানে আউটপুট দিবে, আর পজিশনটা নিয়ে ও আউটপুট দিবে এইখানে। তো আউটপুট হিসেবে আমাদের এইখানে আর এখানে আনলো, তাহলে এটার ভিতরে আমাদের এই চাকার যে হুইল কোলাইডার আছে, হুইল কোলাইডারের আমাদের পজিশনটা এটার ভিতরে আছে, আর হুইল কোলাইডারের রোটেশন এটা আছে। তো সাব্বাস, আমরা এখন
তাহলে কি পেয়ে গেলাম আমরা, হুইল কুলাইডারের পজিশন রোটেশনটা আয়না ফেললাম আর কি, আয়না নিয়ে আমরা এটার ভিতরে স্টোর করা শেষ ভাই। এখন আমাদের মজার কাজ কি? এখন মজার কাজটা হলো আমাদের আমাদের এই যে যে ট্রান্সফর্ম, যে আমাদের হুইল মেশটা যে নিয়েছিলাম আমরা, এই মেশের ভিতরে আমরা আর কি এই জিনিসটা আর কি ভরে দিব আর কি। তো মনে করেন আমাদের হুইল মেশ যেটা আছে আমাদের, হুইল মেশ, হুইল মেশ যেটা আছে আমাদের, এই যে হুইল মেশের যে আমাদের এই পজিশন যেটা আছে, সরি, ডট পজিশন যেটা আছে আমাদের, ডট পজিশন যেটা আছে, পজিশন এই পজিশনের মানটা এটা কোন জায়গা থেকে এলো ভাই? তাহলে এই দেখেন ভাই, আমাদের ট্রান্সফর্মের ভিতরে যে পজিশন আছে, রোটেশন আছে, স্কেল আছে, সবগুলাই নিতে পারেন। তো এখানে আমাদের হুইল মেশ ডট পজিশন ইকুয়ালস টু আমরা দিয়ে দিলাম, মনে করেন যে ইকুয়ালস টু আমাদের এই যে হুইল কোলাইডারের যে পজিশনটা আছে ওইটারে আমরা ভরে দিলাম এটার ভিতরে। তো আবার আমাদের হুইল মেশ ডট রোটেশন, ডট রোটেশন যেটা আছে, তো ওই যে রোটেশন দেখালাম এটাও আছে ট্রান্সফর্মের ভিতরে, ওটার আমরা হুইল কলের রোটেশন দিয়ে দিলাম এটার ভিতরে আর কি, এই যে এটা, এটা দিয়ে দিলাম আর কি। তো আশা করি বুঝতে পারছেন। তো এটা দেওয়ার পরে কী হয়ে গেল, তাইলে আমাদের কাজ হয়ে গেল আর কি। তো আমরা পরবর্তী আমরা যখনই আমরা এটার ভিতরে এইটা আর এটা পাস করতেছি, এই যে ফ্রন্ট হুইল কোলাইডারটা এখানে পাস করেছি, পর ফ্রন্ট হুইল কোলাইডারটা এখানে আসতেছে, আর ফ্রন্ট হুইলটারে পাস করেছি, হুইলের মেশটা এখানে আসতেছে। তারপর আমাদের হুইল কোলাইডার থেকে কি করতেছে, হুইল কোলাইডার থেকে আমাদের গেট ওয়াল পোজ ওর ওয়াল পোজের থেকে আমাদের যে ওর যে আউটপুট দিতেছে, আউটপুট হিসেবে আনতেছে, আনতেছে একটা মানে পজিশনের ভ্যালুটা আইনে আমাদের নতুন একটা ভেক্টর থ্রি স্ট্রাক এটার ভিতরে আমাদের পজিশনটা স্টোর করছে, বা ভেরিয়েবল হিসেবে ধরতে পারেন। আমি স্ট্রাক না বলে ভেরিয়েবল বললাম, যার কারণে আপনি সহজে বুঝতে পারবেন, আমি ভেরিয়েবল দিয়ে ভালো মতো বুঝাইছি আগে। তো আহ, তো এই ভেরিয়েবলের ভিতরে মনে করেন যে রাখলেন ওই ভ্যালুটা আয়না এখানে রাখলেন। তো আবার মনে করেন কোয়াটারনিয়নের আরেকটা রোটেশন যেটা আছে, রোটেশনটা এটার ভিতরে এসে রাখলেন। তো রাখার পরে এখন কি হলো, আমাদের এখানে আমাদের এই যে হুইল কোলাইডারের পজিশন রোটেশন পেয়ে গেলাম। তো ওইগুলো আমাদের যে হুইলের যে মেশটা যে আছে আমাদের, যে হুইল মেশটা যে আছে, আসল যে চাকা যে আছে ওইটার পজিশন আর রোটেশনের ভিতরে এগুলো ভরে দিলাম। তো অলরেডি আমাদের ফ্রন্ট হুইলের কাজটা শেষ। তাহলে আমাদের ফ্রন্ট হুইল ফ্রন্ট লেফট হুইল কোলাইডার, মানে ফ্রন্ট লেফট হুইল যেটা আছে ওইটা প্রতিনিয়ত আপডেট হবে আমাদের, যেহেতু আপডেট ফাংশনের ভিতরে এটা লিখছি এই বিষয়টা। এই ফাংশনটার কল দিছি, কল দেওয়ার পরে প্রতি ফ্রেমে যে আপডেট ইজ কল ওয়ান্স পার ফ্রেম, প্রতি ফ্রেমে একবার করে কল হবে, একবার করে কল হওয়ার পরে মানে প্রতি ফ্রেমে এই জিনিসটা আপডেট হবে আর কি, প্রতি ফ্রেমে ওর যে কোলাইডারের যে কি বলে কোলাইডারের যে পজিশনটা রোটেশনটা আছিল ওই জিনিসটা আমাদের ইয়ের ভিতরে এসে পড়বে, আমাদের হুইলের যে আমাদের চাকা যে আসল চাকার মেশটা যে আছে ওটার ভিতরে আর কি আপডেট হবে। একইভাবে আমাদের ফ্রন্ট রাইটেরটা করলাম, একইভাবে আমরা এখন হলো পিছনের দুইটা চাকা ক্ষেত্রে করব আমরা, এই যে পিছনের দুইটা চাকা ক্ষেত্রে করব। তো পিছনের চাকা ক্ষেত্রে এইটা, এটা আমাদের কোলাইডার, এটা আমাদের কোলাইডার, এটা আমাদের কি বলে, এটা আমাদের মেশ, এটা আমাদের কোলাইডার, এটা আমাদের মেশ। আচ্ছা, তো এখন আমরা যদি এই গেমটা যদি দেখি যে চাকাগুলো কি আসলে মুভ করতেছে কি না, এগুলো যদি আমরা দেখতে চাই, এখন দেখি আমরা কি মুভ করতেছে কি না। আহ তো দেখতে পাচ্ছেন যে কি হয়েছে ভাই, মুভ করতেছে না কিন্তু, তাহলে কি হইতেছে ভাই এখানে? আচ্ছা, আমরা এই যে এইগুলা যে এর ভিতরে এগুলো ভরে দিলাম ভাই, এখন মানে আমাদের চাকায় তো আমরা দেই নাই যে আমাদের কোনটা, আমাদের লেফট চাকা, লেফট ফ্রন্ট লেফটের চাকা কোনটা, ফ্রন্ট রাইটের চাকা কোনটা, রিয়ার লেফটের চাকা কোনটা, এটা তো আমরা দেই নাই, তাই না? তো এগুলো আমরা রেফারেন্স হিসেবে দেওয়া লাগবে, ফ্রন্ট লেফট হুইল এইটা, ফ্রন্ট রাইট হুইল এইটা, রিয়ার লেফটটা এইটা, এইটা ফ্রন্ট লেফট হুইল কোলাইডারটা কোনটা, এই যে এটা আমাদের কোলাইডারের গুলা, এগুলা কোলাইডার, কোলাইডার, কোলাইডার। আচ্ছা যাক, এখন আমরা দেখি কই রে ভাইয়া, ওই দেন ওই দেন ওই দেন, মানে চাকাগুলা কিন্তু যাইতেছে, এবার চলতেছে তাই না? এত এরকম করে কে ভাই চাকাগুলা, চাকাগুলা এরকম করতেছে কেন, কেন?
ভাই ম্যাচ 1500 দিচ্ছি আর হুইল গুলো ঠিক আছে। এদের কি অনেক নিচে দিয়ে ফেলছে নাকি? চাকাটা কিন্তু ঘুরতেছে, চাকাটা কিন্তু ঘুরতেছে, বাট একটু হইতেছে আমাদের হয়তো, ইয়েতে একটু সমস্যা হইতেছে, সাসপেনশনে। আচ্ছা, যাই হোক ভাই, আমাদের চাকা কিন্তু দেখেন যাইতেছে, দেখছেন? মানে চাকাটা কিন্তু আমাদের ঘুরতেছে, আমাদের যেটা লাগতো ওইটা আর কি হয়ে গেছে। তো এখন আমাদের গাড়িটা চলার সাথে সাথে আমরা যাতে এই ইগুলা পরিবর্তন করতে পারি আর কি, আমাদের ব্রেক কি দিলে, স্পেসে চাপ দিলে মনে করেন ব্রেক হলো, তারপর আমাদের এই কি বলে, একটা নির্দিষ্ট একটা, মনে করেন আমরা স্পিডে আমরা সামনে বা পিছনে একটা ফোর্স দিতে পারবো। তারপর আমাদের কি বলে, ব্রেকের জন্য একটা ফোর্স থাকবে, মোটরের ফোর্স থাকবে একটা, আবার স্টিয়ারিং অ্যাঙ্গেল গুলা যা আছে ওইগুলো আমরা একটা সেট করতে পারবো, মনে করেন যে আম, দেখায়। তো স্টিয়ারিং অ্যাঙ্গেলের ক্ষেত্রে মনে করেন যে এই দুইটা চাকা আছে, স্টিয়ারিং অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি হবে আমাদের এই, এই যে, সরি, ও সরি, মানে মেশ গুলাতে এই দেখেন, এই যে ওয়াই অক্ষ বরাবর এই যে সর্বোচ্চ কত ডিগ্রি অ্যাঙ্গেল আমরা ডাইনে যাব, আবার বামে যাব, মানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা আর কি মুভ করব আর কি। তো এই বিষয়গুলো আর কি সর্বোচ্চ কত, সর্বোচ্চ 30 দিলাম, এইদিকে 30-এর বেশি ঘুরতে পারবে না, বা 45 দিলাম এত, বা এইদিকে। তো বিষয়টা হলো এইরকম আর কি, আমরা স্টিয়ারিং এর সর্বোচ্চ অ্যাঙ্গেল কত হবে, আমাদের ব্রেক ফোর্স কত, ফোর্স আমাদের ব্রেক করবে, আমাদের মোটরের ফোর্স কত হবে, যে মানে আমাদের মোটরের ফোর্স বলতে আমাদের এইখানে আমাদের পিছনে চাকাগুলো যেগুলো আছে, রিয়ারের হুইলগুলো যেগুলো আছে, এগুলোর ফোর্স কত হবে আর কি, টর্ক কত হবে। টর্ক বলতে আমাদের ঘূর্ণন গতি, আমাদের যে চাকাটা যে প্রতিনিয়ত যে ঘুরবে, আমাদের এই যে, আমাদের এই দেখেন এই যে সামনে বরাবর যে যায় চাকাগুলো প্রতিবার, এই যে সামনে যে যাইতেছিল আর কি, আমাদের চাকাগুলো প্রতিবার আমাদের সামনে যাবে, মানে সামনে যাওয়া মানে কি, আমাদের এই যে ঘূর্ণন হইতেছে, চাকাগুলোর ঘূর্ণন হইতেছে, ঘূর্ণন মানে কি আমাদের টর্ক, ঘূর্ণন গতি, এটা আমাদের টর্ক বলা হয় আর কি ফিজিক্সে।
তো এই বিষয়টা হবে আর কি। এই বিষয়টা আমাদের কিভাবে আমরা করব, পিছনে এই পিছনে চাকাগুলো সামনে যাবে, স্টিয়ারিং হুইলগুলার এগুলো সামনেগুলো স্টিয়ারিং হিসেবে কাজ করবে। আর আমাদের ব্রেকের একটা ফোর্স থাকবে, ব্রেকের ফোর্সটা চার চাকাতে ব্রেক থাকবে আর কি। মানে যেহেতু আমরা গেম ইচ্ছা মতো কাজ করতে পারবো, আমরা চার চাকাতে দিলাম মনে করেন। তো এইরকম আর কি, এই বিষয়গুলো করা লাগবে। তো মনে করেন এর জন্য আমরা আহ, কিছু ই আনি, কারের সেটিংস। তো এগুলো আমরা পাবলিক হিসেবে নিব। পাবলিক হিসেবে নেওয়ার কারণ কি, আমরা ওই ইন্সপেক্টর থেকে রেফারেন্স হিসেবে দিতে পারবো অথবা মডিফাই করতে পারবো। এগুলোর ক্ষেত্রে ভ্যালুগুলো মডিফাই করবো, এগুলো হিসেবে রেফারেন্স হিসেবে দিচ্ছিলাম। তো এই ক্ষেত্রে আমরা মডিফাই করবো আর কি। তো পাবলিক লোড মোটর ফোর্স মনে করেন দিলাম, ইকুয়ালস টু বাই ডিফল্ট আমরা যে কোনো একটা মান দিতে পারি, 500 দিলাম। পাবলিক ফ্লোট, সরি ভুল হয়ে গেছে, মানে অলরেডি ইম্পোর্ট করে ফেলছি। যাই হোক, পরিবর্তন করলাম না আমরা, আর কোনো সমস্যা নাই। আচ্ছা, ফ্লোট মনে করেন আমরা ব্রেক ফোর্স, ব্রেক ফোর্সটা দিলাম আমাদের 1000 আর আমাদের পাবলিক ফ্লোট ম্যাক্স টিয়ার অ্যাঙ্গেল ইকুয়ালস টু মনে করেন সর্বোচ্চ 45 গতিতে আমরা, সরি গতি বলে মানে কোণে আর কি আমরা ডানে বা বামে নিব। তো আমাদের একটা এইগুলো পরবর্তী আমরা পাবলিক দেওয়ার কারণে আমরা ওইগুলো মডিফাই করতে পারবো আমাদের ইন্সপেক্টর, সমস্যা নাই। তো এখানে আমাদের আমাদের মোটরের ফোর্সটা কত হবে, ব্রেকের ফোর্সটা কত হবে, আমরা কত অ্যাঙ্গেলে আর কি আমরা ডানে বামে ঘোরাবো আর কি, স্টিয়ারিংটা কত হবে, ওগুলার ভ্যালুগুলা ওগুলার ভ্যারিয়েবল তৈরি করে নিলাম, যাতে আমরা পরবর্তী এগুলারে ইচ্ছা মতো আমরা মডিফাই করতে পারি ভিতরে যায়, আর নিজেদের মতো আর কি। এটা সেটিংসে নিজের মতো সেটিংস করে একটা করতে পারি আর কি। তো বিষয়টা হলো এটা। আর এখন আমরা কি করব তাহলে, এখন আমাদের আপডেটের ভিতরে মনে করেন এখন প্রতিবার আমাদের যে ইনপুট হিসেবে যা দিব আর কি, আমাদের ইনপুট হিসেবে ভার্টিক্যাল অক্ষ, ভার্টিক্যালি অথবা হরিজন্টালি যেই ইনপুটগুলো দিব, অথবা যে ব্রেক করব, যে ব্রেক করব বা আমাদের এগুলো যে ইনপুটগুলো দিব, ওই ওই ইনপুটের কারণে আর কি আমাদের গাড়ির যে সামনে পিছনে যাওয়া ওইগুলো যে আমরা নিয়ন্ত্রণ করবো আর কি। তো আমি আপনাদের একটু দেখাই এখানে। ফাইলে যাওয়ার পরে আমরা যদি সরি এডিটে যাওয়ার পরে প্রজেক্ট সেটিংসে যাই, প্রজেক্ট সেটিংসে যাওয়ার পরে আমরা ইনপুট ম্যানেজার আছে, ইনপুট ম্যানেজারের ভিতরে আমরা অ্যাক্সিসের ভিতরে চাপ দেওয়ার পরে দেখেন হরিজন্টাল অ্যাক্সিস, ভার্টিক্যাল অ্যাক্সিস। তো এখানে ফায়ার আছে, জাম্প আছে, মাউস এক্স আছে। তো মেইনলি আমাদের ইনপুট হিসেবে আমরা গেমগুলোতে আমরা কি করি, আমাদের কম্পিউটার গেমগুলোতে সাধারণত ইনপুট হিসেবে আমাদের হরিজন্টালি, ভার্টিক্যালি, পরে ফায়ার মানে যে গুলাগুলি করি যে, তারপর আমাদের এই জাম্পের ক্ষেত্রে, মাউসের ক্ষেত্রে। তো এগুলো ক্যান্সেল হিসাবে। তো বিভিন্ন ধরনের বিষয় আসা আছে ভাইয়া। তো হরিজন্টাল ভার্টিক্যাল, এই যে দেখেন হরিজন্টালের ভিতরে যাওয়ার পরে দেখেন এটার নামটা আমাদের হরিজন্টাল স্ট্রিং এর একটা নাম। তো এখানে আমাদের নেগেটিভ বাটন হিসেবে কাজ করেছে আমাদের লেফট, লেফট বাটন আর কি, এরোর লেফট বাটন অথবা আমাদের এই দুইটা চাপ দেওয়ার কারণে আমাদের বামে দিকে যাবে, এটা নেগেটিভ আর কি, মাইনাস। এটা আমাদের -1 ভ্যালু আমাদের দিবে আর কি। আর রাইট, এটা আমাদের +1 ভ্যালু দিবে। আর কোনো কিছু মানে হরিজন্টালের ক্ষেত্রে আর কি। আর যদি প্রেস না করা হয় তাহলে আমাদের 0 ভ্যালু দিবে। তো এই ডিতে চাপ দেওয়ার পর আমাদের +1 ভ্যালু দিবে, লেফটে বা এতে চাপ দেওয়ার পর আমাদের কি বলে আমাদের -1 ভ্যালু দিবে। আর কোনো কিছু না চাপলে আমাদের 0 দিবে আর কি। তো এটা হলো আমাদের হরিজন্টালের অ্যাক্সিসটা আর কি। আরও কিছু সেটিংস আছে, তো এগুলো বাই ডিফল্ট করে দিছে আমাদের ইউনিটি আমাদের জন্য। আর ভার্টিক্যালের ক্ষেত্রে আমাদের কি, আপ আর ডাউন, আপের ক্ষেত্রে আমাদের আপ ডাউন অথবা SW, এগুলোর ক্ষেত্রে আমাদের উপর নিচে যাবে আর কি। তো ডাউনের ক্ষেত্রে আমাদের এই -1 এর মানে ভ্যালু দিবে, আপের ক্ষেত্রে আমাদের +1 ভ্যালু দিবে। আর না প্রেস করা হলে 0 ভ্যালু মানে আর কি আমাদের দিবে আর কি।
তো এগুলো নিয়ে কাজ করতে পারি। তো এই বিষয়গুলোরে আমরা দেখেন আমরা এখানে নিতে পারি। তো আমাদের ইনপুট ডট গেট অ্যাক্সিস, তারপর আমাদের এটার ভিতরে এটা একটা ফাংশন আছে ইনপুটের ভিতরে, ইনপুট একটা ক্লাস নাকি, হ্যাঁ ইনপুট একটা ক্লাস, এই ইনপুট ক্লাসের ভিতরে আমাদের গেট অ্যাক্সিস নামে একটা ফাংশন আছে ইউনিটি বাই ডিফল্ট তৈরি করা। তো ওইটার ভিতরে আমরা ডাবল কোটেশনের ভিতরে আমরা স্ট্রিং ভ্যালু হিসেবে যদি আমরা নামটা দেই আমাদের হরিজন্টাল, হরিজন্টাল অথবা ভার্টিক্যাল যে নামটা দেই আমরা ওই অ্যাক্সিসটা নিয়ে আমরা কাজ করতে পারবো। এখান থেকে আমরা ডাইরেক্ট কপি করে দিব, কি বলে কপি করে দিতে পারবো আর কি। তো এখানে যে আমরা আমাদের যদু মধু যাই নাম দেই পরবর্তীতে কিন্তু বিপদে পড়বেন, পরবর্তী কিন্তু এটার ভিতরে এসে ওই যদু মধুই লেখা লাগবে এটা। তো আমরা হরিজন্টাল ভিতরে হরিজন্টাল লিখলাম, তারপর মনে করেন যে আমাদের ইনপুট ডট গেট অ্যাক্সিস হরিজন্টাল, তারপর মনে করেন যে একইভাবে আমরা মনে করেন যে আমরা ইনপুট ডট গেট অ্যাক্সিস আমরা মনে করেন এখান থেকে আমরা ভার্টিক্যাল নিলাম, তো হরিজন্টাল নিলাম ভার্টিক্যাল নিলাম। প্রতিবার আমাদের ইনপুট যদি হরিজন্টাল ইনপুট করা হয় এ বা ডি, অথবা আমাদের এর লেফট এরো রাইট এরো যদি প্রেস করা হয় আমাদের -1 +1 0 এই ভ্যালুগুলো দিতেছে। ওই ভ্যালুগুলা মানে এখানে দেওয়া হইতেছে, দেওয়ার পরে এই মানে এই পুরাটুকুর মান আমাদের +1 বা -1 বা 0 একটা মান হইতেছে আর কি। তো ওই মানগুলারে আমরা মনে করেন আমরা একটা ভেরিয়েবলের ভিতরে রাখবো। আমরা তো এটা মানে প্রেস করা মান আসলো আর তাই কি হলো, কিছু তো হলো না। আমরা একটা বিষয় স্টোর করে রাখবো একটা ভিতরে দিয়ে একটা কিছুর ভিতরে। মনে করেন আমরা ফ্লোট টাইপের একটা নিলাম, FLOAT ফ্লোট, এটার নাম দিলাম আমরা অ্যাক্সেলারেশন। তো ওইটার ভিতরে আমাদের যে হরিজন্টাল যে মানগুলো আসতেছে বা লেফট এরো বা রাইট এরো এগুলো প্রেস করার কারণে আমাদের যে হইতেছে এগুলো আমরা অ্যাক্সেলারেশন ভিতরে রাখছি। তার মানে কি আমাদের ফ্রন্টের দুইটা যে হুইল আছে ওই ওইগুলো আমরা বাঁকাইতে পারতেছি আমরা ডানে অথবা বামে নিতে পারতেছি অ্যাক্সেলারেশন দেওয়ার কারণে। তো আমাদের আচ্ছা সমস্যা নাই। এখন আমাদের ফ্লোট, তারপর আমাদের মনে করেন আমাদের স্টিয়ারিং, STEE স্টিয়ারিং, স্টিয়ারিংটা এটা মানে ভার্টিক্যালি দিলাম আর কি। আরে ভাই উল্টা করে ফেলালাম। অ্যাক্সেলারেশন তো তো ভাই এইভাবে দিব না, অ্যাক্সেলারেশনটা তো আমরা দিব এর ক্ষেত্রে, সরি মানে আমরা যদি সামনে পিছনে যদি আমরা বাটনগুলোতে চাপ দিই W/S যদি চাপ দিই তাহলে তো আমরা ভার্টিক্যালি যাবো আর কি, তাই না? তো তাইলে তো আমরা সোজা বা সামনে বা পিছনে যাব। তো আমাদের এই ক্ষেত্রে আমরা অ্যাক্সেলারেশনের ভিতরে আমরা ভার্টিক্যালি এই মানগুলো আমরা এটার ভিতরে রাখলাম। আরে খেয়াল করে কি কথা কই না নাকি বুঝলাম না। আর স্টিয়ারিং এর ভিতরে যে স্টিয়ারিং এর ভিতরে কি রাখলাম হরিজন্টালি, মানে আমাদের এ বা ডি মানে আমাদের বামে অথবা ডানে যাওয়ার পরে ওই ভ্যালুগুলো আমরা স্টিয়ারিং এর ভিতরে রাখবো আর কি। আপাতত রাখলাম আর কি। তো এটা কিভাবে কাজে লাগবে আমি এটা দেখাইতেছি আমরা। তো আরেকটু আমরা আরেকটা লাগবে, আরেকটা হলো আমাদের ব্রেক করতেছি কিনা আমাদের ওই জিনিসটা আমরা এটার ভিতরে রেকর্ড করব। ইজ ব্রেকিং ইনপুট ডট গেট কি কি কোড ডট স্পেস, স্পেস আছে না, হ্যাঁ। তো ইনপুটের ভিতরে গেট কি নামে একটা ফাংশন আছে, এর ভিতরে আমাদের কি কোড ডট একটা মান দেওয়ার পরে কি কোডটা কি কি কোড রিটার্নস বাই ইভেন্ট ডট কি কোড। তো আমাদের কি কোড ডট একটা কি এর বাটন আমরা ASD যেই যাই দেন, তো মানে ওটা একটা কি কোড আর কি, মানে ABCDEFG স্পেস শিফট এন্টার এগুলো সবই এক একটা কি কোড, মানে কিবোর্ডে একটা মানে কোড আর কি, মানে যেগুলো আমরা প্রেস করে আর কি। তো ওই কি কোড আমাদের স্পেসটা মনে করি স্পেস বাটনটা এটার ভিতরে মান দিয়ে দিলাম গেট কির ভিতরে। তার মানে আমরা যদি আমাদের স্পেস বাটনটা চাপ দেই তাইলেই মানে আহ, একটা ট্রু মানে মানে আসলে আমরা চাপ দিলাম তাহলে আমাদের ট্রু রিটার্ন করবে। আর যদি না চাপ দিই তাহলে আমাদের ফলস রিটার্ন করবে আর কি। তো আমাদের ট্রু রিটার্ন করলে ওই বিষয়টা আমরা মানে ট্রু ফলস এর ভ্যালুগুলো কোন জায়গায় রাখি, বুলিয়ানের ভিতরে রাখি। তো ইজ ব্রেকিং এর ভিতরে আমরা এটা রাখবো। তো আমরা দেখবো যে স্পেস কি প্রেস করা হয়েছে কি হয় নাই। যদি হয় তাহলে এটা ট্রু হবে, আর না হলে ফলস হবে। আর যদি এটা ট্রু হয় পরবর্তী আমরা দেখতেছি আমরা কি করবো, যে যদি ট্রু হয় তাহলে আমরা থামিয়ে দেবো গাড়ি, বা একটা নিশ্চয়ই একটা ব্রেক ফোর্সে আমরা প্রয়োগ করব ইয়ের উপরে। আর যদি আমাদের ই কি বলে
আর অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে কি আমাদের ডাব্লিউ বা ডাব্লিউএসডি প্রেস করার কারণে আমাদের সামনে পিছনে বামে ডানে এগুলো আর কি মানে এক এই মান তো আমাদের এক হবে তাই না? তো এক হবে, +1 -1 আর 0 হবে। এই বিষয়গুলো নিয়ে একটা মজার একটা খেলা দেখবেন আপনার দেখায় আপনাদের যখন আমাদের আসলে অ্যাপ্লাই করবো তখন আপনারা দেখতে পারবেন যে আসলে কেন কাজে লাগবে। মনে করেন আমরা আচ্ছা মনে করেন আমরা মোটরের টর্কটাই অ্যাড করবো। অ্যাপ্লাই মোটর টু আর টর্ক টু দ্য রেয়ার হুইলস। তো এখন আমরা কি করব? মনে করেন আমাদের যে রিয়ার লেফট পিছনে যে আমাদের যে পিছনে যে হুইলগুলো আছে ওগুলোর মধ্যে আমাদের মোটর টর্কটা অ্যাড করব। মানে ওই যে আমরা বলতেছিলাম যে নির্দিষ্ট স্পিডে আর কি টর্ক হবে বা ঘুরবে। তো ওটা আর কি মোটর টর্ক আমাদের আহ, এই যে হুইল কোলাইডারগুলো যে আমরা নেই, রিয়ার লেফট হুইল না ভাই, হুইল কোলাইডার, রিয়ার লেফট হুইল কোলাইডার যা আছে আমাদের এই এগুলো কিন্তু প্রতিটা একটা হুইল কোলাইডার তাই না? এটা একটা হুইল কোলাইডার। তো এই হুইল কোলাইডারের ভিতর আমাদের এই দেখেন যে মোটর টর্ক নামে মোটর টর্ক নামে একটা মানে ভেরিয়েবল আছে, ধরতে পারেন যে একটা ভেরিয়েবল আছে। তো এটার ভিতরে একটা ভেরিয়েবল আছে, তো ওই মোটর টর্কের ভেরিয়েবলের ভিতরে আমরা আমাদের যে ইটা যে আছে আমাদের যে কি বলে অ্যাক্সেলারেশন যেটা আছে যেই বেগে যে আমরা যাইতেছি আর কি। তো মানে সরি মানে আমি আচ্ছা আমি এইভাবে বলি। তো আমাদের যে মোটর টর্কটার ভিতরে আমাদের কি দিব আমরা? মোটর টর্কটার ভিতরে আমরা আমাদের যে মোটরের যে ফোর্সটা আছে ওটা তো আমরা দিব তাই না? মানে ওর মোটরের টর্কটা তাহলে এত স্পিডে ঘুরবে আর কি তাই না? মানে আমাদের যে রিয়ার লেফট আমাদের পিছনের দুইটার ক্ষেত্রে আমরা দিব সমস্যা নেই। প্রথম পিছনের লেফটেরটার ক্ষেত্রে আমরা মোটর টর্কটা দিলাম, মোটর ফোর্স যেটা আছে আমাদের 500, তো ওইটা আমরা দিলাম। তো এটা দেওয়ার পরে এখন আমাদের কি হইতেছে, তো আমাদের এর ভিতরে 500 ফোর্স আমাদের এই মোটর টর্কটা হবে, এটা ঠিক আছে, সবই ঠিক আছে আমি বুঝলাম। তো 500 দেওয়ার পরে এটা হবে, কিন্তু আমাদের পিছনের ড্রাইভার সাইড তাহলে কি হবে? তো এটাতে আমার নেগেটিভ করা লাগবে না? আমাদের নেগেটিভ তো করতে পারলাম না। এসে চাপ দেওয়ার পরে ওই 500 হবে, আমাদের সামনে যাবে। ডাব্লিউতে চাপ দেওয়ার পর সামনে যাবে, পিছনে এসে চাপ দেওয়ার পর পিছনে যাবে, সামনে যাবে। দুই বা হরিজন্টাল কি বলে ভার্টিক্যাল অ্যারোগুলো প্রেস করার কারণে আমাদের আপ ডাউন অ্যারোগুলো প্রেস করার কারণে আমাদের সামনে যাবে, ডাউন প্রেস করলেও সামনে যাবে। তো এটা তো আমরা চাই না। এদের আমি যে 500 ফোর্স দিতেছি আমাদের প্রতিবার মোটর টর্কের ভিতরে আহ, কি বলে এটারে হ্যাঁ দিতেছি আর কি ইয়ের ভিতরে আর কি এটা আমরা দিতেছি। তো এখন তো আমরা ওটা তো চাই না তাই না? এখন আমরা এটা চাই না, তাইলে আবার আমাদের থামবেও না, আমাদের আমাদের থামতে চাই। তাহলে তো আমাদের আহ, মানে কি বলে মানে থামতে বলতে আমরা যদি স্ক্রিনে আমরা যদি আপ এরো বা ডাউন এরো যদি না প্রেস করি তাহলে তো আমাদের সামনে চলা উচিত না, বা সামনে তো আমরা চাবো না যে এটা সামনে চলবো তাই না? তো ওই বিষয়গুলো সবগুলো যে হরিজন্টাল ভার্টিক্যাল ইনপুটগুলো নেওয়ার পরে যে আমরা যে অ্যাক্সেলারেশন স্টিয়ারিং এগুলোর ভিতরে যে রাখলাম এগুলো এখনই মজার খেলা হবে আমি দেখা যাচ্ছে আর কি। এর সাথে আমরা যদি এখন অ্যাক্সেলারেশনটা গুণ করে দেই, অ্যাক্সেলারেশন যদি আমরা গুণ করে দেই তাহলে কি হইতেছে, আমি তো বললামই যে অ্যাক্সেলারেশন যদি আমাদের সামনের দিকে যায় তাহলে অ্যাক্সেলারেশন আমাদের +1 রিটার্ন করবে। তো +1 এর সাথে মোটর ফোর্সটা গুণ হয়ে দিলে আমাদের প্লাস 500 গতিতে আমাদের সামনে যাবে যে আপ অ্যারো প্রেস করা হয়। আর যদি না প্রেস করা হয় তাহলে আমাদের জিরো রিটার্ন করবে। জিরো রিটার্ন করলে কি হবে, আমাদের অ্যাক্সেলারেশনের টা আমাদের শূন্য হয়ে যাবে। শূন্য হওয়ার পরে আমাদের মোটর ফোর্সটা 500 সাথে শূন্য গুণ করে শূন্য হয়ে যায়, তাহলে আমাদের কোনো কিছু চাপ না দিলে আমাদের মোটরের যে এক্সট্রা যে আমাদের ফোর্সটা যে দিত যে সামনে যাওয়ার ক্ষেত্রে ওটা দিবে না, তার মানে আমাদের এক্সট্রা কোনো ফোর্স আসবে না এক্ষেত্রে। আর যদি আমাদের এই হয়ে যায় যদি আমাদের এসে চাপ দেওয়া হয় বা ডাউন অ্যারো প্রেস করে তাহলে আমাদের -1 আসবে আর কি। -1 আসার কারণে কি হবে, তাই আমাদের এটা পুরোটাই আর কি -500 হয়ে যাবে, তাহলে আমাদের পিছনের দিকে যাবে আর কি। তো মানে এসে প্রেস করার কারণে বা ডাউনে প্রেস করার কারণে পিছনে যাবে আর কি। তো এইটা আর কি মজা, এটা বলতে চাইছিলাম আর কি আমি। তো এইটা তারপরে একইভাবে আমাদের আমার সময় বেশি নেই এই জন্য অনেক তাড়াতাড়ি বলতেছি, মানে হয়তো কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় তাহলে বলবেন, আমি বুঝে দেবো, সমস্যা নেই। তো আমাদের আবার রিয়ার একইভাবে আমাদের রিয়ার পিছনে দুইটা হুইলের ক্ষেত্রে একই বিষয় করব।
রিয়ার রাইট হুইলের ক্ষেত্রে আমরা হুইল কুলারের ক্ষেত্রে আমাদের মোটর টর্কের ভিতরে একই কাজই করব। আমরা দুইটাই একই সাথে আমরা ফোর্স দিব, সামনের দিকে গেলে সামনের দিকে যাবে, দুইটা পিছন দিকে গেলে দুইটা পিছন দিকে যাবে। তো একইভাবে আমরা এখন স্টিয়ারিংটা ওই করবো, আমি তাড়াতাড়ি দেখাই দিছি। অ্যাপ্লাই স্টিয়ারিং, এসটি স্টিয়ারিং। মনে করুন আমরা এখানে ফ্রন্ট লেফট হুইল কুলারের যেটা আছে, তো প্রথম দুইটার মানে ফ্রন্টের দুইটার ক্ষেত্রে আমরা আর কি কি বলে স্টিয়ারিং এর অ্যাঙ্গেল চেঞ্জ করব। তো একইভাবে আমাদের হুইল কুলারের ভিতরে স্টিয়ার অ্যাঙ্গেল নামে, এই দেখেন স্টিয়ার অ্যাঙ্গেল নামে একটা মানে ভেরিয়েবল আছে। তো ওই ভেরিয়েবলের ভ্যালুর ভিতরে আমাদের স্টিয়ার অ্যাঙ্গেলটা আর কি আছে আর কি। তো ওই স্টিয়ার অ্যাঙ্গেলটারে আমরা সেট করে দিতে পারতেছি, আমাদের আমাদের যে স্টিয়ার অ্যাঙ্গেল যেটা আছে ম্যাক্স স্টিয়ার অ্যাঙ্গেল, এটার সাথে আমরা সেট করে দিতে পারতেছি এটা। তো একইভাবে আমাদের স্টিয়ার অ্যাঙ্গেলের সাথে আমরা গুণ করে দিব আমাদের এই কি বলে এটারে স্টিয়ারিংটারে গুণ করে দিব, স্টিয়ারিংটারে আমরা গুণ করে দিব আর কি। তো স্টিয়ারিংটারে গুণ করে দেওয়ার পরে কি হবে আমাদের স্টিয়ারিংটারে আমাদের গুণ করে দেওয়ার পর কি হবে, তো আমাদের স্টিয়ারিংটারে আমাদের গুণ করে দেওয়ার পরে এই যে দেখেন একইভাবে আমাদের এই ম্যাক্স স্টিয়ার অ্যাঙ্গেল এই এই ডানের দিকে ঘুরলে আমাদের 45 ডিগ্রি ডানে ঘুরতো আগে, তারপর বামে ঘুরলেও বামে আর ঘুরতো না, বামে প্রেস করলে আমাদের 45ই হইতো, তাহলে আমাদের ডাইনে যাইতো আর কি, ডাইনে খালি ঘুরতো সবসময়। তো স্টিয়ারিংটারে গুণ করার কারণে কি হইতেছে আমাদের একবার আমাদের স্টিয়ারিংটা আমাদের +1 হইতেছে, +1 হইতেছে, তারপর আমাদের আরেকবার -1 হইতেছে। আচ্ছা, আচ্ছা মানে আরেকটু পরে আর কি মানে আজান দিয়ে দিবে আর কি। আচ্ছা যাই হোক, ইফতারি আজান দিয়ে দিবে। তো আমাদের স্টিয়ারিংটা আমাদের স্টিয়ারিংটারে আমরা গুণ করার কারণে একইভাবে আমাদের কি হইতেছে, আমাদের যে হরিজন্টাল যেটা আসলে আমাদের হরিজন্টাল অ্যাক্সিস বলবো আমরা লেফটে বা রাইটে আমাদের একটা +1 রিটার্ন করেছে। আমরা যখন আমাদের ডাইনে যাইতেছি আমাদের তখন +1 রিটার্ন করেছে, এটার মধ্যে আমাদের +1 ভ্যালু আসতেছে, +1 এর সাথে 45 গুণ হয়ে +1 হইতেছে, +45 হইতেছে। আবার আমাদের যখন আমাদের এ লেফট লেফট অ্যারো প্রেস করেছি বা এ পিস প্রেস করেছি তখন আমাদের এটা -1 হয়ে যাচ্ছে, -1 এর সাথে 45 গুণ করলে -45 হয়ে যেতেছে, যার কারণে আমাদের শেয়ার অ্যাঙ্গেলটা আমাদের -45 হওয়ার কারণে আমাদের বামে দিয়ে যেতেছে আমার চাকাগুলো দুইটাই। তারপরে দুইটা বলতে মানে একটা আর কি, একটা যে নিয়ে যেহেতু কাজ করছি। তো আমাদের পরবর্তী এইভাবে আর কি যদি প্রেস না করা হয় তাহলে আমাদের হলো 0, এটার মান 0 হইতেছে, তার মানে আমাদের কোনো হইতেছে না, মানে সাধারণভাবে যে অবস্থা আছে স্বাভাবিক অবস্থা আর কি চলবে আর কি, কোনো অ্যাঙ্গেলই হবে না আর কি, জিরো অ্যাঙ্গেল। তো এইভাবে আর কি হইতেছে। তো আমাদের ফ্রন্টের হুইলে যেরকম ভাবে ফ্রন্ট লেফট হুইলে যেরকম ভাবে প্রয়োগ করলাম এই জিনিসটা, সেম জিনিসটা আমাদের ফ্রন্ট রাইট হুইলের ক্ষেত্রে আমরা প্রয়োগ করবো, আমরা রাইট ফ্রন্ট রাইট হুইল গুলারের ক্ষেত্রে আমরা একই জিনিসটা অ্যাড করলাম আর কি। তো আচ্ছা, তো আমাদের এখন আমাদের ব্রেকটার অ্যাড করা লাগবে, আমাদের অ্যাপ্লাই ব্রেক তো অল হুইলসে আমরা দিতে পারি। তারপরে হুইলস, তো আমাদের এখন আমাদের যে ফ্রন্ট লেফটে যে হুইল কোলাইডার আসলো যেটা তো ওইটার ডট আমাদের ব্রেক টর্ক নামে আরেকটা ভ্যালু আছে আর কি, ভেরিয়েবল আছে। তো ওইটার ভিতরে আমাদের ইয়ের ভ্যালুগুলো থাকে এই কম্পোনেন্টের আমাদের হুইল কুলারের কম্পোনেন্টের ব্রেক টর্কের ভিতরে আমাদের কি বলে আমাদের ব্রেকের আর কি ইগুলো থাকে, একটা ব্রেক ফোর্স দেওয়া লাগে আর কি, কোন ব্রেক ফোর্সে যাবে। তো আমাদের ব্রেক ফোর্সটা আমরা মনে করেন আমরা দিয়ে দিলাম কত, ব্রেক ফোর্সটা দিয়ে দিলাম এই যে আমাদের এই ব্রেক ফোর্সটা দিয়ে দিলাম আমরা আগে যে লিখছিলাম এগুলো আমরা দিয়ে দিতেছি, দিয়ে রেখে ব্রেক ফোর্স আমরা দিয়ে দিচ্ছি এখানে। তো ব্রেক ফোর্সটা দেওয়ার কারণে আমাদের সব সময় তো ভাই আপডেট হলে তো চলবে না, তাই না? আমরা তখনই দিব যখন আমাদের ব্রেকটা স্পেসটা চাপ দেওয়া হবে, তাই না? তো ওটা হলো মেইন কথা হলো এইটা আর কি। ইজ ব্রেকিং এর ভিতরে আমরা দিছিলাম যে হলো আমাদের কি স্পেসটা চাপ দেওয়া হয়েছে কিনা, মানে ট্রু নাকি ফলস, ওইরকম একটা দিছিলাম আর কি। তো এখন একটা মিনিট আমরা এখন আমরা বলে দিতে পারি যে ইজ ব্রেকিং, তাহলে আমাদের ইজ ব্রেকিং, এখন ইজ ব্রেকিং কি আমাদের ট্রু নাকি, যদি আমাদের ট্রু, এখানে আমরা টার্নারি অপারেটর ব্যবহার করেছি, আপনারা ইন্টারনেট দেখতে পারেন, আমি বিস্তারিত বলতেছি। তো এই টার্নার অপারেটর কি করে, মানে এখানে আমাদের একটা বুলিয়ান ভ্যালু নেই, বুলিয়ান মানে ট্রু ফলস একটা ভ্যালু নেই। তো এর মধ্যে ট্রু আর ফলস একটা ভ্যালু আছে। তো আমাদের যদি আমাদের স্পেস চাপ দেওয়া হয় তাহলে ট্রু দিবে। তো এখন যদি আমাদের ট্রু হয়, এটা কি ট্রু, ট্রু যদি হয় তাহলে তুমি প্রশ্নবোধক চিহ্নটা এটা আমাদের অপারেটর সিনট্যাক্স,
তো প্রশ্নবোধক চিহ্নের মাধ্যমে পরবর্তীতে আমরা দুইটা ভ্যালু দিই আর কি। একটা হলো আমাদের যদি এটা যদি আমাদের ট্রু হয় তাহলে আমাদের এই জিনিসটা এক্সিকিউট হবা, আর যদি না হয় পরবর্তী কোলন দিয়ে আরেকটা ভ্যালু দিই। তো এটা যদি হয় তাহলে আমাদের ব্রেক ফোর্সটারে আমরা এক্সিকিউট করবা, মানে এটা দিলাম আমাদের মনে করেন যে আমাদের ব্রেক ফোর্সটা দিলাম, তাহলে আমাদের যদি ইজ ব্রেকিং এটার ভ্যালু যদি আমাদের ট্রু হয়, স্পেসে যদি চাপ দেয় তাহলে আমাদের এটা আমাদের ট্রু ভ্যালু রিটার্ন করবো। আর যদি না দেয় তাহলে আমাদের কোলন দেওয়ার পরে আরেকটা ভ্যালু দিব আমরা, এটা যদি না দেয় তাহলে আমাদের শূন্য অ্যাপ দিয়ে দিলাম, মনে করেন যে আমরা শূন্য, কোনো ফোর্স ব্রেক আমরা প্রয়োগ করবো না আর কি। তো এটার ভ্যালু কি ট্রু, ট্রু হলে এটা এক্সিকিউট করো, আর যদি ফলস হয় তাহলে তুমি এইটা এক্সিকিউট করো আর কি। তো এটা মানে এখন যদি স্পেসে চাপ দেওয়া হয়েছে, চাপ দেওয়া হলে এইটার ভ্যালুটা ট্রু হয়েছে, আর যদি ট্রু হয় তাহলে আমাদের ব্রেক ফোর্সটা 1000 দিতেছে। আর যদি স্পেসে চাপ দেওয়া হয় নাই তার মানে এটা ফলস রিটার্ন করেছে। আর ফলস রিটার্ন করলে আমাদের এই ব্রেক ফোর্সটা এটা মানে এটা ফলস, এটা কাজ করেছে না, এটা এক্সিকিউট হইতেছে। তার মানে এই যে আমাদের শূন্য ব্রেক ফোর্স দিতেছে আর কি। তো এই একই সেম বিষয়টা আমরা 4 চাকার ক্ষেত্রে একইভাবে কাজ করবো আমরা। উম, তাড়াতাড়ি দেখা যাচ্ছে আজকে আমার টাইম নেই। ফ্রন্ট লেফট হুইল গ্লাইডার, ফ্রন্ট রাইট আইজিসি রাইট, রিয়ার রিয়ার লেফট, রিয়ার রিয়ার রাইট, আর আইজিসি রাইট। সো আশা করি বুঝতে পারছেন, আমি সেভ করে দিলাম, সেভ করে দিয়ে আমরা আচ্ছা সবই ঠিক আছে এখন। আচ্ছা আমরা সেভ করলাম, আমরা এখন ভিতরে যাই। তো একটা পার্ট যদি আপনার না বুঝতে পারেন একটু বারবার দেখেন, আস্তে আস্তে আর একটু চিন্তা করেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো আমি অতটুকু টাইম পাইলাম না আজকে ওইভাবে বোঝানোর জন্য, তো এইভাবে বোঝালাম তো। আচ্ছা সবই ঠিক আছে, এই যে মোটর ফোর সিটি সবই ঠিক আছে। তো এখন আমরা এটারে কন্ট্রোল করতে পারবো। আচ্ছা আমার ইটা দেখা যাচ্ছে না তাই না, তো আমরা এটা সরিয়ে দিই, এটা আবার আবার তো লাগবে না। তো আমাদের এটা আমরা নিচে আনি, এটা আমাদের রিসেট করে দিই আমাদের পজিশন ভ্যালুগুলোকে। এটা এখানে আসছে ক্যামেরার সামনে। তো আচ্ছা একটা সেকেন্ড। আচ্ছা তাহলে আর কি আমরা এখানে আনলাম, ঠিক আছে ক্যামেরার সামনে আসলো, এটা একটু পিছনে আনি আমরা। আচ্ছা এখানে আসছে। তো আচ্ছা রেকর্ড হইতেছে, হইতেছে। যাই হোক, এখন আমরা যদি আমরা এখন এটা প্লে করি তাহলে কি হয়, প্লে করার পরে এই যে এই দেখেন আমরা সামনে পিছনে কিন্তু যাইতে পারছি আমাদের আহ ইগুলারে কন্ট্রোল করার মাধ্যমে। এই লেফটে রাইটে সব দিকে যেতে পারে। আবার স্পেসে চাপ দেওয়ার পরে দেখেন ব্রেক হইতেছে, এই যে স্পেসে চাপ দিচ্ছি যে ব্রেক কিরকম একটা ব্রেক হয়েছে তাই না, সেইভাবেই হয়েছে। তো এখানে যে আমরা যদি পিছনে যদি আমরা ব্রেক না দেই তাহলে আবার দেখি কি হয়, আমরা ইচ্ছা মতো এগুলো প্লে করতে পারবো। আচ্ছা আমরা আবার ওই পিছনের দিক দিয়ে হয়ে যাবে, এখন ওই রকম গতি পেয়েছে না। আচ্ছা ওয়েট এ মোমেন্ট, কোনটা করলাম ভাই, আরে সরি এইটাই করছি আমি, ব্রেকের দুইটা বাদ দিব, বাদ দিছি এইটা, আপডেট হয়ে গেছে না। যাই হোক, তো আই থিঙ্ক এটা রেডি হয়ে গেছে, এই যে সামনে যায় সামনে যায় সামনে যায় সামনে যায় সামনে যায়, এই যে মানে প্রথম দুইটা ইয়ের কাজ করবে আর কি। ওই যে সামনে চাকা অফ ছিল এই দেখছেন, ওর আস্তে আস্তে এটাই হয়েছে আর কি। তো আমরা ইচ্ছা মতো আর কি এগুলা নিয়ে খেলতে পারবো, তার পাশাপাশি আম, এইগুলার মোটর ফোর্স বাড়ানো কমানো, তারপরে আমাদের কি বলে বিশেষ করে ইয়ের কাজগুলা ভালো মতো করতে পারবো আমরা হুইল কুলারের মাধ্যমে।
এই যে সবগুলো সেট করার পরে এই যে ফ্রিকশন, আমাদের ঘর্ষণ যে আছে মাটির সাথে যে ঘর্ষণগুলো আছে ওগুলো নিয়ে আমরা খেলতে পারবো ইচ্ছা মতো। আমরা এখানে যদি আমরা 2 করি, এখানে যদি আমরা 0.5 করি, স্টিফনেসগুলা, স্টিফনেস কি এগুলো, এক্সট্রিম স্লিপ কি এগুলো আপনারা নিজেদের মতো করে মানে ডকুমেন্টেশন, ইউনিটি ডকুমেন্টেশন দেখলে আমরা বুঝতে পারবেন আপনারা। এই যে আচ্ছা ওয়েট এ মিনিট, গাড়িটার ওজন অনেক হেভি দিয়ে ফেলছে। 1000 দিই, সরি 1000, 1000, 2000, তারপরে হুইলগুলো যেগুলো আছে, স্টিফনেস আমাদের 0.5 দিলাম, 2 দিলাম বা 3 দিলাম। দেখতে পাচ্ছেন যে স্টিফনেস সাইডওয়েজ মানে ফ্রিকশনটা কমে দেওয়ার কারণে ড্রিফটিং করেছে ভালো, কিন্তু এই যে গাড়ির ভরটা একটু কমে দিছি এই জন্য হয়তো হয়ে গেছে, সরি। আমাদের এই কি বলে ওটারে, যাই হোক ইচ্ছা মতো আমাদের এগুলো মডিফাই করে, ইচ্ছা মতো আমাদের মডিফাই করে আমাদের আহ, যেটা আমাদের মানে ভালোই হয়, তারপরে এগুলা নিয়ে কাজ করে ইচ্ছা মতো মডিফাই করে এখানে ডকুমেন্টেশন গুলো দেখতে পারেন যে হুইল গ্লাইডারের কোন বিষয়টা কিভাবে কাজ করে, প্রতিটা কম্পোনেন্ট, কম্পোনেন্ট প্রতিগুলো কি কি ভ্যালু আছে, এগুলো কিভাবে কাজ করে, এগুলো সহজে পেয়ে যাবেন আর কি। এগুলো নিয়ে ইচ্ছা মতো প্লে করেন আপনারা, ভালো মতো করেন। তো আমার যেটা বোঝানোর ছিল, আমার যতটুকু আসলো আমি ওইটুকু বুঝে ফেলছি, আমার হাতে টাইম নাই। তো ইয়া আমাদের একটা ভালো একটা গাড়ি হয়ে গেছে অলরেডি। আমাদের যে স্প্রিং ড্যাম্পার এগুলার ইগুলা মডিফাই করে আমাদের ভ্যালুগুলো চেঞ্জ করে, তারপর সাসপেনশন এগুলো চেঞ্জ করে মানে আপনারা একটু দেখতে পারেন যে কোন বিষয়গুলো আমাদের সুইট হয়। এই দেখতে পাচ্ছেন যে আমাদের একটা গাড়ি তৈরি হয়ে গেছে। তো গাড়ির পিছনে ক্যামেরা সেট করে করা, ওগুলো ক্যামেরা করা, ওগুলো করলাম না আমরা, জাস্ট এটা গাড়ির জন্য আসলো ভিডিওটা। তো গাড়ি তৈরি করা, কি সুন্দর একটা গাড়ি তৈরি করা, এই যে আমাদের অলরেডি হয়ে গেছে গাড়িটা, দেখতে পাচ্ছেন। আমাদের গাড়ির মানে তৈরি করা হয়ে গেছে। তো আশা করি সবাই ভালো লাগছে। ভালো লাগলে কমেন্টে জানাবেন। তো আল্লাহ হাফেজ।